স্যার আমার একটা প্রবলেম আছে, একটু দিলে ভালো হতো। জি বলেন। স্যার আমার স্ক্রিন দেখা যায়? জি দেখছি, ওয়েট, আপনার স্ক্রিন জি দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। এই যে এখানে আমি যোগ করতেছি স্যার, আমার যোগ ফলটা আসতেছে না, আউটপুট আসতেছে না। যোগ করলে কলম আসতেছে। দেননি আর ভিতরে ইয়া দেননি ভাই, কলম উপরে ইয়া হবে ভাই, ডকুমেন্ট রাইটের ভিতরে রাইট বানানটা ভুল হইছে আপনার, WRIT। আর সেমিকোলনের ভিতরে ডবল কোটেশন দেন। কোথায় দেবো ভাই? কোটেশন দিলে তো স্ট্রিং হিসেবে ইয়ে করবে, দেখাবে। সিঙ্গেল কোটেশন দিলে হবে, এটা তো আসবে না মনে হয়। দিয়ে না, দেখি। কোটেশন দিলে তো স্ট্রিং হিসেবে কাজ করবে ভাই। সরি, নাম্বারের ক্ষেত্রে লাগে না, সরি হ্যাঁ নাম্বারের ক্ষেত্রে এখন লাগবে না, ফুল দেখাবে। নাম্বারের ক্ষেত্রে লাগে না। হ্যাঁ মানে যোগ বিয়োগ করার ক্ষেত্রে কোটেশন ইউজ দিলে করবে তো না। নাম্বারগুলো তো খালি স্ট্রিং হয়ে যাবে। জি ভাই, বললাম যে নাম্বারের ক্ষেত্রে লাগে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি আতিক ভাই না, না লাগলে বুঝতাম না। যে এবার কাজ করেছে আতিক ভাই? জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, গতকাল কি করেছিলাম একটু দেখে আসি। গতকাল মূলত আমরা ভেরিয়েবলস গুলো দেখেছি, কেমন ভেরিয়েবল দিয়ে কি হয়, ডাটা কে কল করতে হয়। আমরা দেখেছি ভেরিয়েবল কিভাবে আপনার ডাটাকে স্টোর করে তা দেখেছি। তারপর অপারেটর সম্পর্কে জেনেছি, অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, স্ট্রিং অপারেটর, কম্প্যারিজন অপারেটর, কন্ডিশনাল অপারেটর, এগুলো আমরা জেনেছি। লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখছি ডাটা টাইপ সম্পর্কে আমরা জেনেছি। ডাটা টাইপ কিভাবে কয় রকমের হয়, স্ট্রিং ডাটা টাইপ, নাম্বার ডাটা টাইপ, বুলিয়ান ডাটা টাইপ, দেন হচ্ছে নাল, আনডিফাইন, সিম্বল, এগুলো দেখেছি। কন্ডিশনাল স্টেটমেন্ট আর হচ্ছে সুইচ স্টেটমেন্ট সম্পর্কে আমরা মোটামুটি জেনেছি। সুইচ স্টেটমেন্ট করতে যে আমাদের কিছু প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমগুলো আমরা সলভ করেছি। যেমন যদি আমি একটু দেখি কি কি জিনিস ওপেন করব, আমার HTML ফাইলটা ওপেন করতেছি, যেটা জাভাস্ক্রিপ্টের জন্য রাখছি। আর skip.js এটাকে ওপেন করব, কিন্তু তার আগে ভিউটা যেন পাশাপাশি হয়, সেই জন্য লেআউট থেকে কলাম 2 এবং কলাম 2টা আমি skip.js তে রাখছি। তো আমরা যদি একটু নিচে যাই, দেখি কি অবস্থা। যে আমরা মাস দিয়েও ট্রাই করে দেখছি। আপনি কি মাস দিয়ে ট্রাই করে দেখছেন? যে জি স্যার, মাস দিয়ে করছি স্যার। মাস দিয়ে করে কি মোটামুটি আপনার জিনিসটা কি ওপেন হয়েছে? জি স্যার হইছে। আচ্ছা,
একটুকু আমাদের লাগতেছে না এখন। ওকে ফাইন, তাহলে আমাদের তাহলে কি? স্যার একটা কথা বলি স্যার। জি বলেন। স্যার আপনার এই যে বাম পাশে যে এইখানে ওপেন করলেন এবার এই লেখাগুলি আমার হচ্ছে যে আসে না কেন স্যার এই স্লাইডারে, এই যে সাবলিম টেক্সটে? বাম পাশে কোন লেখাগুলো, যে এগুলোর কথা বলতেছেন? হ্যাঁ জি জি এগুলা। আপনি ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পর সাইড বার নামে একটা অপশন পাবেন, এখানে পাবেন হাইড সাইড বার, এটাতে ক্লিক করলে দেখেন আপনার মতো আমারও নাই, দেখছেন মিলে গেল আপনার সাথে। তো ওখানে যাওয়ার পরে কি করতে হবে স্যার? এখন দেখেন আপনার মতো, এখন যদি আনতে চান ভিউতে যাবেন, সাইড আচ্ছা বার, বলেন। ভিউতে তারপর যাওয়ার পর সাইড বারে যাবেন, আচ্ছা যাওয়ার পর গেলাম। শো সাইড বার এটাতে ক্লিক করেন। ও এইটা আজকে কতদিন ধরে এখন আসছে স্যার। যাক যাক এখন আসছে যেহেতু আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তাহলে এখন আপনি কি- নতুন ফাইল যেটা আমি তৈরি করব, নতুন ফাইল হ্যাঁ, বুঝিনি, নতুন ফাইল তৈরি করবেন? হ্যাঁ তৈরি করার জন্য আপনি যেখানে তৈরি করবেন তার ওখানে মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করবেন আর নিউ ফাইলে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। কোথায় করতে চান, ভিডিওতে না এলডিপি নুন ব্যাচের ভিতরে? যেখানে রাখতে চান সেটার কাছে যে মাউসটা নিয়ে যাবেন, নিয়ে রাইট বাটন ক্লিক করবেন, করে আপনি নিউ ফাইল বা নিউ ফোল্ডার, আর একটু দেখা দেন তো স্যার। যেমন নিউ ফাইল ক্রিয়েট করতে চান, নিউ ফাইলের মধ্যে আপনি ক্লিক করেন, এখানে আপনি একটা খালি জায়গা পাবেন, এখানে আপনি লেখেন index ডট html লিখে আপনি ইন্টার দেওয়ার সাথে সাথে তৈরি হয়ে যাবে। আর সেভ কি তো ফাইলগুলো চলে যাচ্ছে প্রায় স্যার, আমার কারণটা যে কি ওই জন্যই। চলে যাবেন কেন, বুঝতে পারি ডিলিট না করলেই হয়। এটা থাকে যাবে, এগুলাতে সেভ হয়ে যাবে সাইডে সাইডে আচ্ছা যখন যেটা করব। হ্যাঁ হ্যাঁ এটা এখানে থেকে যাবে, চলে যাওয়া তো কিছু দেখি না আমি। এই অপশনটা তো জানি না, আজকে দেখলাম। আচ্ছা স্যার ধন্যবাদ। আচ্ছা ওকে ফাইন, তো এখানে স্যার আপনি সুস্থ হন না এখনো? না আমার হই নাই, কিছু করার নাই। আপনি আমাকে টের পাইতেছেন অসুস্থ না? জি স্যার, আপনার মানে কথা শুনেই বোঝা হচ্ছে। একটু দোয়া করেন যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। এখন ব্যাপারটা আমি জি এখন কিছু করার নাই আর কি, এখন মাঝ পথে আছি আর কি আমি, মানে আপনাদেরও ব্যাচের মাঝখানে আমিও মাঝখানে, এখন ছেড়ে দেওয়ার মতো কোনো অপশন নাই। আর হচ্ছে এখন যেহেতু একটু সুস্থ হওয়ার মতো, রেস্ট নেওয়ার মতো এরকম সুযোগটা নাই। তো যাই হোক, নো প্রবলেম, ইনশাল্লাহ পারবো, আল্লাহ যতটুকু শক্তি দেন ততটুকু। আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে মান্থ যেটা মান্থ আমরা লিখে ফেলছি, মান্থের কাজ কিন্তু আমরা করে ফেলছি, মান্থ নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা নেই। এখন আমরা আরেকটা জিনিস শিখি, যেমন ধরেন যে আপনার অনেক সময় আপনারা দেখবেন যে আপনাদের লুপের কথা শুনবেন, লুপ ফর লুপ নিয়ে কি অনেক কথা হয়। এখন ফর লুপ, হোয়াইল লুপ, এসব খালি লুপ। জি আবু হাসান ভাই, যে ফর লুপ বা হোয়াইল লুপ, এই লুপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জাভা স্ক্রিপ্টের মধ্যে, এবং এই লুপের কাজটা যদি আপনি ভালো করে জানেন তাহলে অনেক ভালো হয়, কারণ এই লুপটা আপনার খুব ক্লিয়ারলি জানা উচিত বা ক্লিয়ারলি বোঝা উচিত। আসেন তাহলে জিনিসটা আমরা এখানে নোট ডাউন করি যে কি কি জানতে চাচ্ছে এখন। তাহলে জানতে চাচ্ছি আপনার ফর লুপ, FOR ফর লুপ, LOOP। আচ্ছা আচ্ছা যাক, মাঝখানে একটু কথা বলি, হয়তো আমি একটু অসুস্থ দেখে হয়তো একটু স্লো মোশনে চলবো, কথা হয়তো আস্তে আস্তে হবে, ওইটা একটু বুঝে নিয়েন। হ্যাঁ আর কোনো কথা না বুঝলে আমাকে বলেন যে কথা তো আমি বুঝি নেই, আমি এটা ইনশাল্লাহ বলবো, সমস্যা নেই।
তো এখানে দেখছি যে ফর লুপ, লুপ মানে আসলে কি? লুপ মানে হচ্ছে, কারো কি কোনো ধারণা আছে লুপ বলতে কি বোঝায়? ফর লুপ স্যার লুপ হচ্ছে পুনরাবৃত্তি করবে, মানে চক্র আকারে ঘুরবে। লুপ হচ্ছে পুনরাবৃত্তি ঘটবে বা চক্র আকারে এটা ঘুরবে। সেই রাব্বি হাসান ভাইয়ের সাথে আর কেউ অ্যাড করবেন? রাব্বি হাসান ভাইয়ের সাথে যে জিনিসটা এরকম। আচ্ছা যাই হোক, হ্যাঁ রাব্বি হাসান ভাই একদম ঠিক বলেছেন যে ফর লুপ মানে হচ্ছে কোনো একটা কাজকে বারবার করা, কোনো মানে হচ্ছে বারবার কাজ করা, মানে লুপ মানে ঘুরবে, বারবার হবে। পুনরাবৃত্তি পুনরাবৃত্তি হতে থাকবে, কন্টিনিউয়াস প্রসেস। একটা এমন আপনি এমন একটা এখানে মেশিন সেট আপ করে রাখবেন, আপনি না থাকলে মেশিনের মানে সে অটোমেটিকলি হইতেই থাকবে। অনেকটা হলো অটো হইতেই থাকবে, আপনার কিছু করা লাগবে না, আপনি রেস্টে থাকবেন আর কি, কিন্তু ওর মতো করে কাজ করতেই থাকবে। তো ফর লুপ মূলত কিভাবে লেখে? তো ফর লুপের মধ্যে এখানে যেহেতু একের পর এক আসতে থাকবে বা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, সেক্ষেত্রে আপনাকে এখানে কিন্তু মনে আছে কিনা জানি না, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট বলে একটা কথা গত ক্লাসে বলেছিলাম, মানে এক এক করে বাড়বে, ডিক্রিমেন্ট মানে হচ্ছে এক এক করে কমবে। এই জিনিসটা আমার লুপের মধ্যে কাজ করবে এখন, যে আপনি এমনভাবে জিনিসটা বলে দিবেন যে এটা এক এক করে কমতে থাকবে এবং এটা চলতেই থাকবে, তো এটা কিন্তু সে চলতেই থাকবে। আবার আপনি যখন বলে দিবেন যে এক এক করে কমবে, ডিসেন্ডিং হবে, সে এক এক করে কমতেই থাকবে, মানে এটা আর থামবে না আর কি, শেষ পর্যন্ত যে সে শেষ হবে এরকম। তো আপনাকে প্রত্যেকবারের জন্য ওয়েট করা লাগলো না, সে তার কাজ শেষ করে তারপর রেজাল্ট দিবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে তাহলে কি করা যেতে পারে? এখানে সবসময় মনে রাখবেন যে ফর লুপের মধ্যে 3টা স্টেটমেন্ট কাজ করা যায়। কয়টা স্টেটমেন্ট? 3টা। আচ্ছা কি কি স্টেটমেন্ট কাজ করে সেটা একটু দেখবো এখনই। এটা কিভাবে আমরা লিখবো বা কিভাবে কি করা যায়, তাহলে আসেন তাহলে একটু দেখি। গত ক্লাসে যেগুলো করছে এগুলোকে আমরা একটু কমেন্ট করে রাখি। হ্যাঁ, তো আমাদের মূলত কাজ হচ্ছে যে বডিটাকে শেষে আমরা script.js দিয়ে আমরা জিনিসটাকে কানেক্ট করিয়ে নিব, এবং হচ্ছে script.js থেকে আমরা এখানে ওপেন করতে যাচ্ছি। ওপেন করলাম, ওপেন করার পর আমরা এখানে কোডিংটা করব। তো আসলে তাহলে জিনিসটা কোডিং করি যে ফর লুপ কিভাবে করব। তো ফর লুপের বলতে জিনিসটা হচ্ছে আপনি একটা ভার নেবেন এবং নিচে একটু ফর দিয়ে সেটা লিখবেন। আর জি মিলন পারবে স্টেশনটা দিয়ে দিন স্যার। আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখেন ফর লিখে আপনি ফার্স্ট ব্র্যাকেট শেষ করেন, আপনি যেন পাবেন। এখানে ফর লিখে ফার্স্ট ব্র্যাকেট দিবেন এবং সেকেন্ড ব্র্যাকেট দিবেন, মূলত হচ্ছে এটাই, এইভাবে লিখতে হবে। কি কি লিখবেন? ফর দিবেন, আবার আপনি প্যারেনথেসিস দিবেন এবং পরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, কার্লি ব্রেসেস দিবেন। এখানে আপনি এখানে কি করবেন, এখানে একটা ইন্টার দিয়ে মূলত এখানে আপনি কাজ করবেন। তো এই হচ্ছে এইভাবে লেখার সিস্টেম, আমাদের এইভাবেই লিখতে হবে। তো এটা কিভাবে লিখতে পারি আসেন তাহলে জিনিসটা আরো সুন্দর করে লিখি। যেমন ধরেন আপনি প্রথমে একটা ভার নিলেন, মানে একটা ভেরিয়েবল নিলেন, ভেরিয়েবলের নাম দিলেন, যে মনে করেন যে সাপোজ আই, হ্যাঁ ভেরিয়েবল নাম হচ্ছে আই। এখন আয়ের মধ্যে কি রাখা আছে? আয়ের মধ্যে রাখা আছে মনে করেন 1 রাখা আছে, আপনি রাখলেন। ভেরিয়েবলের মধ্যে কি রাখা আছে? 1 রাখা আছে। এখন 1 যে রাখছেন এটা আবার সেমিকোলন দিয়ে দেন, ব্যাস এই লাইনের কাজ শেষ। এখন পরেরটাতে যাই, আপনি ফর দিয়ে আপনি লুপ করতে চান, আপনি প্যারেনথেসিস দেন এবং কার্লি ব্রেসেস দিয়ে ইন্টার দেন। এখন এটাতে আপনি তো দেখাতে চান যে দেখাও যে কি দেখাও সি, যেমন ধরেন যদি কনসোল লগ দিয়ে যদি দেখাতে চান, console.log যে আপনি কাকে দেখাবেন, আপনি আইকে দেখাতে চান। এখন আইকে যে আপনি দেখাতে চান এখানে সেমিকোলন দিয়ে শেষ করেন। এখন তাহলে আপনার কোন কন্ডিশনটা কি হইতে পারে?
আপনি কনসোল ডট লগের মধ্যে বলতে চাচ্ছেন যে তুমি আই কে দেখাও, মানে তুমি আই এর মধ্যে রাখা আছে 1 কে দেখাও। তাহলে আপনি এখানে ফরের মধ্যে বলে দিতে হবে তিনটা জিনিস। কি তিনটা জিনিস বলে দিবেন? যে আপনার এখানে আই লিখে আপনি সেমিকোলন দিয়ে দেন। সেমিকোলন দিয়ে বলেন যে আইটা হচ্ছে আপনি এখানে পাশাপাশি রাখতে হবে। যেমন আই কে আপনি বলে দিবেন যে আইটা হচ্ছে কি, আইটা হচ্ছে 10-এর থেকে আপনার কি বলে, যে 10-এর সমান বা 10-এর থেকে ছোট। যদি এটা যদি এই জিনিসটা যদি বলে দেন, তাহলে মানে আপনি আয়ের মানটা একটা বলে দিলেন যে ওর মান হচ্ছে এমন। আপনি কিন্তু মান দেন নাই, আপনি আয়ের মান কিন্তু 1 লিখছেন, কিন্তু শর্ততে বলে দিচ্ছেন যে আয়টা হচ্ছে 10-এর সমান বা 10-এর থেকে ছোট। এখন 10-এর সমান 10-এর থেকে ছোট কি কি হয়? হয় আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টা জিনিসই হয় হচ্ছে আয়ের মান হইতে পারে। এখন আপনি এখানে বললেন যে এই জিনিস তুমি দেখাও, কিভাবে দেখাবা? তুমি দেখাও আই প্লাস প্লাস, আপনি ইনক্রিমেন্ট করে দেখাতে বলতেছেন। এটা যখন আপনি বলবেন, যে রিফ্রেশ করে দেখি কি অবস্থা দাঁড়ায়। এটা আমি করে দেখতেছি। যেমন এটাকে যদি আমি রান করি, তো রান যদি করে দেখবেন যে এই জিনিসটা আমি কনসোল ইন্সপেক্ট করি, কনসোল, তো আপনারা সবাই দেখবেন যে কনসোল করলে এখানে খেয়াল করে দেখছেন এখানে 1 2 3 4 5 6 7 8 9 একদম 10 পর্যন্ত চলে যাবে। দেখতে পেয়েছেন? আমি কিন্তু এত কিছু লিখি নাই। আমি কি লিখেছি, আমি হয়তো আপনাকে যে আপনি 1টা লিখেছিলাম, 1টাই লিখেছিলাম, কিন্তু বাকিগুলো কি হয়ে গেছে, বাকিগুলো কিন্তু শো হয়েছে। তো এই যে শোটা যে হইলো, কিভাবে হইলো? আমি লিখছি কিন্তু আয়ের মান হচ্ছে 1। তো আমি এখানে তাহলে ফরের মধ্যে শর্ত লিখে দিয়েছি তিনটা জিনিস। এই তিনটা জিনিসের নাম হচ্ছে আপনার, প্রথমটা হচ্ছে আপনার এই প্রথমটা এই যে এইটা যে লিখলাম এটার নাম হচ্ছে আপনার ইনিশিয়ালাইজেশন। আপনি ইনিশিয়ালাইজেশন করলেন যে মানটা কি আই, সেই আইটাকে শো করতে আপনি বলছেন, এবং পরে আপনি বলছেন কন্ডিশন দিলেন এই আয়ের মানটা 10-এর সমান আর হচ্ছে 10-এর থেকে ছোট। দুইটা কথা বলছেন, কিন্তু 10-এর সমান বলেন নাই, বলছে 10-এর সমানও বলছেন। তো এখানে আয়ের মান হচ্ছে এই 10-এর সমান। 10-এর সমান মানে কি 10, আর 10-এর সাথে ছোট কোনগুলো 9 8 7 6 5 4 3 2 1, মানে টোটালি 10টা জিনিস। এবং পরের ভাগটা কি, যে আই প্লাস প্লাস, এটা মানে কি, এটা মানে হচ্ছে আপনার ইনক্রিমেন্ট। আপনি যে মানটা নিয়েছেন সেটা আপনি কিভাবে দেখতে চান, সেটা হচ্ছে আপনি এটা এক এক করে বাড়বে। তো 1-এর থেকে এক এক করে বাড়বে। একের পরে কি আসছে 2, 2-এর পর আবার কি আসছে 3 আসছে, 3-এর পর কি আসছে 4 আসছে। এইভাবে করে করে কিন্তু সে কিন্তু সামনে গেছে। এবং ব্যাপারটা জিনিসটা এইরকমই ঘটছে যে সে কিন্তু অর্ডার বাই করে কিন্তু যায়, মানে এমন না যে ধুম করে সবগুলোই চলে আসে। সে বলো সে লুপ করছে, কিন্তু প্রথমে সে আয়ের কাছে যায় এবং সেই কন্ডিশনটা মিলায়। আচ্ছা, আপনারা সাউন্ড করেন না, হ্যাঁ সাউন্ড শোনা যাচ্ছে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি কি, এখানে আপনার সে কিন্তু এক এক করে কিন্তু যায়। যেমন তার মান যখন 1, সেখানে 1 আসে, এখানে আয়ের মধ্যে 1 আসে। 1 এখানে এই কন্ডিশনের সাথে চেক করে দেখা হয় তার হয় কিনা। যখন দেখা হচ্ছে তখন সেটা কনসোল ডট লগের মধ্যে আইতে এসে সে মানটা দেখাচ্ছে 1। যেহেতু একে ইনক্রিমেন্ট করতে বলছে, সে আবারও ইনক্রিমেন্ট করে একের জায়গায় 2 করে আবার সে দেখে, 2 বসিয়ে দেখে যে এখানে আবার 10-এর থেকে ছোট কিনা। যখন দেখে 10-এর সমান না কিন্তু 10-এর থেকে ছোট, তখন আবার 2 আবার এখানে প্রিন্ট হয়। 2 প্রিন্ট হয়ে যাওয়ার পর আবার সে আবার উপরে যায়, 2-এর পর 3 আসে, আয়ের মান হয়ে যায় 3। 3টা আবার দেখে 10-এর সমান কিনা, না 3 তো 10-এর সমান না, কিন্তু এটা দিয়ে আবার হয়ে যায়
3 হচ্ছে 10-এর থেকে ছোট, সমান না হোক কিন্তু ছোট। তো সেটা আবার কি হয়, সেটা আবার আপনার আমরা দেখতে পাই 3 চলে আসে, কিন্তু এর পরবর্তী 4 নাম্বারটাও আবার বলে যে 1 বেড়ে যাওয়ার কারণে 4 নাম্বার আইতে চলে আসে 4 আবার এখানে আবার ওর সাথে মিলে যে শর্ত ফিল আপ হয় কিনা। এইভাবে করে একটা একটা করে মূলত এখানে খুব দ্রুত হয় বিধায় আমরা হয়তো এইভাবে দেখতেছি যে এখানে সিরিয়ালি কিন্তু চলে আসে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা কিন্তু এটা এখানে করে ফেললাম 1 থেকে 10। এখন যদি আপনাদেরকে বলি 1 থেকে 100 দেখাইতে পারবেন? করে দেখান তো। জি স্যার পারবো। জি স্যার। পারবো। দুজন করে দেখান তো। জি স্যার পারবো স্যার। জি স্যার। কিভাবে করতে হবে? যে আপনাদেরকে বললাম যে 1 থেকে 100 দেখান। আমি স্যার লিমিট দিয়ে দিলাম স্যার 100 থেকে 100 নিচে। জি জি, আমি এখানে i লেস দেন ইকুয়াল টু 100 দিয়ে দিলাম, আর i প্লাস প্লাস হয়ে গেল। আচ্ছা দেখি তাহলে হয় কিনা। এখানে আমি 100 একটা শূন্য বাড়িয়ে দিলাম। ঠিক আছে তো ফারহান ভাই, এটাই তো করতে চাইছি। জি এটা যদি করি তাহলে একটু দেখে আসি কি অবস্থা। যে এখানে আমি যেটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করা দেওয়ার পর দেখতে পাবো যে এই জিনিসটা এখানে কিন্তু কোডিংটা কাজ করছে। দেখেন 100, 1 থেকে 100 দেখেন আমার কিন্তু গুনতে হয়নি। 1 থেকে নিয়ে একদম 100 পর্যন্ত কিন্তু সে আসছে। এবং এখানে প্রত্যেকটা কিন্তু আপনাকে লাইন ওয়াইজ বলে দিচ্ছে যে আপনার স্ক্রিপ্ট যে কোথায় আছে, 122 নাম্বার লাইন, এটা কিন্তু বলে দিচ্ছে। তার মানে আমরা তাহলে পারবো যে 1 থেকে 100 করতে। আমাদের কিন্তু সবগুলো লেখায় লাগে নাই, ওর মতো করে কিন্তু সে নিয়ে নিছে। এই ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগছে, তাই না? এখন কথা হইলো এই জিনিসটা তো আমরা এইভাবে করছি, এই জিনিসটা আপনি আবার এইভাবেও করতে পারেন। যেমন ধরেন যে আমি যে ভারের নাম লিখলাম যে ভেরিয়েবল আই, এটা তো আমি এইভাবে লিখছি। আপনি চাইলে এটাকে আপনি এইভাবেও করতে পারেন। আমি এটা কপি করি, কপি করে এখানে ধরেন যে আমি পেস্ট করলাম, এটাকে আমি আবার কমেন্ট করে রাখছি। এখানে আমি লিখলাম কি ভেরিয়েবল আই, আই এর মান হচ্ছে 1। আপনি চাইলেই একটা কাজ করতে পারতেন, মানে একটা সুযোগ আছে আর কি। সুযোগটা হলো আপনি যে আই এর মান এই যে এখানে যে ধরতেছেন 1, এখানে আই লিখতেছেন, আপনি এই জিনিসটা করতেছেন। আপনি চাইলে এখানে সরাসরি এখানে আপনার এখানে মানটা এখানে লেখার দরকার নেই, আপনি মানটা না লিখেও কিন্তু কাজ করতে পারেন। কিভাবে? আই ইকুয়াল টু যে 1, এই ইকুয়াল টু 1টা এখান থেকে আপনি ধরেন যে কেটে দিলেন, কেটে দিলে আপনি এখানে লিখে দিলেন। হ্যাঁ, আপনি এখানে লিখে দিলেন, কি লিখে দিলেন যে আই এর মান হচ্ছে 1, আই এর মান হচ্ছে 1। আপনি জিনিসটা লিখে দিলেন, এখানে সেমিকোলন দিলেন এবং আপনি আপনার কন্ডিশনগুলো ঠিক রাখলেন। আচ্ছা আমি কন্ডিশনগুলো একটু চেঞ্জ করে দিয়ে যে আদৌ এটা হচ্ছে কিনা বোঝার জন্য, যে 100 না দিয়ে আমি দিয়ে দিলাম ধরেন যে 60। যে আমি একটু চেঞ্জ করে দেখি আদৌ এটা কাজ করে কিনা। এখন এটা যখন রিফ্রেশ করে যখন দেখবো 1 থেকে 60 আসে কিনা। এটা আগে ছিল 1 থেকে 100, আমি যখন রিফ্রেশ করে দেখি দেখতে পাচ্ছি 1 থেকে 60 কিন্তু চলে আসছে। তার মানে জিনিসটা কিন্তু কাজ করছে। তার মানে আপনি চাইলে একটু সহজ করতে পারেন যে আমি ভেরিয়েবল নেব আই, আয়ের মান আমি নিচে রাখলাম, ওই ওর যে একটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তিনটা কথা এখানে লিখে দেব। আপনি কিন্তু এভাবেও কিন্তু পারেন। আবার আরেকটা কাজ করতে পারেন, এটাকে যদি আপনি ধরেন যে আগেরটাই আমি ইসে করি, কপি করি, কন্ট্রোল সি, কপি করে আবার এখানে এটা রাখি, কন্ট্রোল ভি, এবং এটাকে আমি আবার কপি করে এখানে আবার কমেন্ট করে রাখি। ধরেন আপনি আবার এটাও করতে পারেন যে আমি এখানে আয়ের মান যেহেতু 1, হ্যাঁ, আমি পুরো লাইনটাই এটার বদলে লিখে দিতে পারি যে var i ইকুয়াল টু 1। এখানে এটা পুরোটাই আপনি কি করলেন, আপনি পুরোটাই আপনি এখান থেকে কি করে নিলেন, কাট করে নিলেন। কাট করে নিলে এটার জায়গায় আপনি লিখে দিলেন
এটাও কিন্তু করতে পারেন, যে ফরের মধ্যে আপনি লিখলেন var I, এটা আপনার নাম্বার হচ্ছে 1 এবং আপনি কন্ডিশন দিয়ে দিলেন এটা আপনার কত, ধরেন যে 80 পর্যন্ত দেখাতে চান এবং আপনি 80 পর্যন্ত দেখালেন। এখন দেখি তো জিনিসটা রান হয় কিনা, দেখে আসি। এটা ছিল আপনার কত পর্যন্ত, দেখি এটা ছিল আপনার 60 পর্যন্ত। রিফ্রেশ করার পর দেখছি 80 পর্যন্ত চলে আসে। স্যারে কল আসছে, একটু ওয়েট করুন। আরাম ভাই আপনি দেখেন না ভাই, একটু বলেন না। আবু হাসান ভাই কি যেন বলতে চাইলো। জি স্যার। স্যার কি আসছিলেন? পরীক্ষার ব্যাপারে কিছু বলছে আপনাদেরকে? না স্যার, না স্যার, আচ্ছা স্যার আসবেন। স্যার আসেনি কেউ। স্যার এখন মনে হয় জয়েন হইল। আচ্ছা আর আসবেন। জয়েন হয়েছে স্যার মনে হয় join আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ওকে, তো দেখেন তাহলে এখানে আমরা কি কি করেছি। এখানে 1 থেকে 80 পর্যন্ত কিন্তু হয়ে গেছে। তো দেখেন তাহলে এখানে আমরা কি করেছি, আমরা চাইলে কিন্তু এভাবেও লিখতে পারি। আপনি যদি সবকিছু এটার ভিতর লেখেন তাহলে মনে করেন যে আপনার কোনো টেনশন নেই, সবগুলো এক লাইনে হলো। এটা সবচেয়ে বেস্ট, আপনি যদি এক লাইনে সবকিছু করেন। তো এখানে আমি কি করলাম, আপনি প্রথমে ফর লিখবেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন এবং সেকেন্ড ব্র্যাকেট দিবেন, যেটাকে বলে কার্লি, আপনার প্যারেনথেসিস দিবেন এবং হচ্ছে কার্লি ব্রেসেস দিবেন। প্যারেনথেসিসের মধ্যে 3টা জিনিস দিবেন। এটা শুধু এটার মতো মনে রাখলেই হবে যে কয়টা জিনিস হবে, 3টা জিনিস হবে। একটা হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবলের নেম ইকুয়াল আপনি এটা মান দিয়ে দিলেন, এই হলো একটা জিনিস। সেমিকোলন হবে। 2 নম্বর হচ্ছে ভেরিয়েবলের মধ্যে আপনি নিয়েছেন 1 এবং আপনি বলে দিলেন এই একটা হচ্ছে 2টা জিনিস কি, 80 সমান মানে 80 এবং 80 চাইতে ছোট, 80 এবং 80 থেকে ছোট দুইটা। তাহলে জিনিসটা কি কি হইলো, 80 সমান মানে হচ্ছে 80 আর 80 থেকে ছোট মানে হচ্ছে 1 থেকে 79 পর্যন্ত। তো দুটোটাকে যদি আপনি একসাথে করেন তাহলে বোঝা গেল 1 থেকে 80। আপনি এই জিনিসটাই বুঝালেন এবং আপনি এখানে বললেন যে ইনক্রিমেন্ট করে দেখাও। কি করে দেখাও, ইনক্রিমেন্ট করে দেখাও, আমাকে এক এক করে যোগ করে 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 দেখাও। এখন এটা তো আমি করলাম, সে আপনাকে কিন্তু এক এক যোগ করে কিন্তু করে দেখাইছে না? আচ্ছা একটু দেখি তো, এখানে যদি আমি মাইনাস মাইনাস করে দেখাই তাহলে কি সে আমাকে দেখাবে? দেখি তো দেখায় কিনা। জি, মাইনাস করে দেওয়াতেও কিন্তু সে দেখাইছে। কিন্তু সে দেখাইছে কোথা থেকে দেখছেন? -10 এখানে একদম যেটা একদম 1164 পর্যন্ত হয়েছে। এখানে আসলে ওই যে ইয়াটা ভুল, এই জন্য এখন মাইনাস মাইনাস করতে করতে ওই পর্যন্ত চলে গেছে। একটু অন্যরকম করে দেখি। নেট কি স্লো নাকি? স্যার এটা নিচে আছে স্যার আপনার। কেটে দিয়ে দেখি তো। আচ্ছা এটা ওপেন হচ্ছে না, কন্ডিশনটা ঠিক থাকতে হবে। একটা হচ্ছে বড়, 80 সমান বা 80 থেকে বড়। তো জিনিসটা আসলে
মানের সাথে এটা মিলে না, এই জন্য জিনিসটা হয়নি। আচ্ছা, এই জিনিসটা নিয়ে আমরা কাজ করব, সমস্যা নেই, এই জিনিসটা নিয়েও আমরা দেখব। সেটা সামনে একটু গেলে বুঝতে পারবো। যেমন ধরেন আপনাদেরকে যদি আমি বলি যে আপনি সকল বেজোড় সংখ্যাগুলো দেখান, হ্যাঁ, আপনি কিভাবে দেখাবেন? বেজোড় সংখ্যা যদি দেখাতে বলি, তো বেজোড় সংখ্যা হচ্ছে 1, 3, তারপর হচ্ছে 5, 7, 9 এরকম। আপনাকে বেজোড় সংখ্যা একটা লিস্ট করতে বলা হলো, আপনি কিভাবে করবেন? আপনি কি এখন 1, 3, 5, 7, 9 এগুলো কি লেখা শুরু করে দিবেন? না, আপনি এখানে বলে দেন। এখানে আপনি কন্ডিশনটা এইভাবে বলে দিতে হবে যে কিভাবে বলে দিবেন। বলে দিবেন যেখানে var I এর মান হচ্ছে 1, ভালো কথা, তাহলে 1 থেকে শুরু হবে আর শেষ হবে কোথায়? ধরেন যে শেষ হবে আপনার 100, ধরলেন যে 100 পর্যন্ত এখানে শেষ হবে। এখন আপনি বলেন যে 100 থেকে সমান বা 100 থেকে ছোট, এবং সেটা এটা হবে আপনার প্লাস প্লাস, মানে বাড়তে থাকবে। এখন বাড়তে তো থাকবে, বোঝা গেল যে বাড়তে থাকবে। এখন আপনি যদি এখানে অন্যভাবে বলে দেন যে যে আমার এই বাড়াটা যদি আপনি আমাকে যদি এটাই শুনেন, তাহলে কেমন বাড়ে দেখে আসি, যে আমি যদি এটা দেখি কেমন বাড়ছে। তো এখান তো ও তো 1 থেকে নিয়ে 100 পর্যন্ত নিয়ে নিচ্ছে, কিন্তু বেজোড় সংখ্যা তো আসতেছে না, আসতেছে বেজোড় সংখ্যা আসতেছে না। এখন ওকে তাহলে এই কন্ডিশনটা দিয়ে কিন্তু হচ্ছে না, ওকে আরেকটা কন্ডিশন দিতে হবে। মানে হচ্ছে আপনি প্রথমে দিলেন যে I হচ্ছে মান হচ্ছে 1 এবং সেটা 100 পর্যন্ত, এক এক করে বেড়ে আমাকে দেখাও। ও সে দেখাইছে। এখন আপনার আবার শখ হয়েছে যে না, এটা জিনিসটা এইভাবে না, আমি এই জিনিসটা অন্যভাবেও দেখতে চাই। তো কীভাবে দেখতে চান? আপনি বলেন যে আমাকে একটা কাজ করে দেখাও যে 100 পর্যন্ত ঠিক আছে, কিন্তু এর মধ্যে আবার আমি আরেকটা ইফ দিতে চাই। কি দিতে চাই? যে ইফ যদি যদি দিয়ে আপনি এখানে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন। তো এখানে আপনি ইন্টার দিয়ে আপনি লেখার জন্য জায়গা করে দেন। প্রথমে লিখলেন কি 100 পর্যন্ত দেখাও, এই লাইনটা হচ্ছে 100 পর্যন্ত দেখার কোড। এখন ওদেরকে আপনি বলে দিলেন যে যদি আইটাকে, আয়ের মান তো বুঝতে পারছেন, আয়ের মান কি? আয়ের মান হচ্ছে 1 থেকে নিয়ে 100। ওই আয়ের মানকে যদি আপনি ভাগ করেন, মানে ভাগ বলতে ওই ভাগ না, মডিউলাস করেন যদি 2 দিয়ে, মানে আপনি যদি ধরেন যে কোনো জিনিসকে যদি আপনি 2 দিয়ে যদি আপনার মানে ভাগশেষ করেন, ভাগশে যদি 2 হয়, মানে কোনো যে বাক্সে যদি 2 হয়, তাহলে ওইটার আপনার ফলাফল হবে 1। আপনি যদি এই জিনিসটা যদি ওকে বলে দেন, আচ্ছা এটা করলে হয়তো বুঝতে পারবেন, এখন হয়তো বুঝতেছেন না। আপাতত এটাই ধরে রাখেন যে আয়ের মানকে যদি আপনি মডিউলাস করেন 2 দিয়ে, তাহলে তার রেজাল্ট থাকে কত? 1। আর যাদের রেজাল্ট 1 হবে তাদেরকে তুমি দেখাও। মনে করেন যে আপনি 5কে যদি 2 দিয়ে ভাগ দেন, কিভাবে বুঝাবো? 5 দিয়ে 2 দিয়ে ভাগ দিলে কি হয়? 2 দুগুণে 4, হাতে থাকে 1, তো 1 থাকে মডিউলাস, 1 থাকে কি? মডিউলাস। মানে আই এমন একটা সংখ্যা যে সংখ্যাকে আপনি 2 দিয়ে কি করবেন, মানে আপনি মডিউলাস করলেন এবং এটার অ্যান্সার থাকবে 1। যখন যাদের অ্যান্সার 1 থাকবে তাদেরকে তুমি দেখাও। তা আপনি এখানে দেখানোর জন্য আমরা কি লিখতে পারি? যেমন ধরেন যে আপনি লিখলেন ডকুমেন্ট ডট ডকুমেন্ট MENT ডকুমেন্ট ডট রাইট WRIT ডকুমেন্ট রাইট, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেন। আপনি এটাকে দেখাতে চান, কাকে দেখাতে চান? আপনি আইকে দেখাতে চান। তা আমি আইটা লিখি, আই কোথায়? আই লিখলাম। কেমন? এখন এটাকে আমি এখন দেখি তো আইটা লিখলে এটা আসছে কি না, একটু দেখি। এখন এটা দেখতে চাচ্ছি কোথায়? আমি আমার স্ক্রিনে দেখতে চাচ্ছি। এখন কিনা কনসোল ডট লগটা লিখি নাই। হ্যাঁ, এটা আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন নাকি? আমি আচ্ছা, এখন আমি রিফ্রেশ করি। জি স্যার। রিফ্রেশ করলে দেখেন এখানে একটা বড় একটা সংখ্যা চলে আসে, বিশাল সংখ্যা। এবং খেয়াল করে দেখলে বুঝবেন এটা 1, এটা হচ্ছে 3, এটা 5, 7, 9 বেজোড় সংখ্যা চলে আসছে। এখন কিন্তু সমস্যা হলো সবগুলো তো এক সিরিয়ালে হয়ে গেছে। জিনিস অনেক বিপদের কথা, কি বলেন? এত বড় একটা সংখ্যা অবশ্যই বিপদের কথা না। এটা যদি কারো টাকা হইতো তাহলে কেমন হইতো কোন তো? কে কে খুশি হইতেন এটা যদি টাকা হইতো? সবাই খুশি হইতো, আপনি সহ।
ভাই এই টাকাটা যদি আর এখানে তো জোর সংখ্যা অনেক আছে। জি আর এখানে তো জোর সংখ্যাও আছে, যেমন 8, তারপরে এখানে 6, তারপরে এখানে আছে আপনার কই 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 দেখি 2। দেখি 1 3 এই তো। 5 7 9 11 13 ও আচ্ছা 15 17 পরে হচ্ছে আচ্ছা, নিচে নিচে দরকার ছিল। ও আচ্ছা আপনি নিচে নিচে চাচ্ছেন। জি জি, নিচে নিচে দিলে তো ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি এখন আবু হরেরা আবু আবু হরেরা ভাই চাচ্ছেন যে নিচে নিচে যেন হোক। আবু হাসান ভাই ও আচ্ছা সরকার আবু ভাই। হাসান ভাই, আবু হাসান সরকার ভাই চাচ্ছেন নিচে নিচে হোক। এখন এটার জন্য কি করতে পারি বলেন? এখন তো বড় বিপদের কথা বলে ফেলছেন। তো আপনি কমা দেন, হ্যাঁ কমা দিয়ে আপনি দেন যে ব্রেক দেন। ব্রেক ব্রেক না দিলে আসলে কাজ করবে না মনে হচ্ছে, ব্রেক দিয়ে দিলেন। তো ব্রেক যে দিব এটা আমি লিখলাম কি এটা তো কোনো ভেরিয়েবল না যে আপনি সরাসরি লিখতে পারবেন। ইভেন এটা কোনো সংখ্যাও না যে আপনি সরাসরি লিখতে পারবেন। আপনাকে কি করতে হবে, এটার উপর আপনাকে একটা কোটেশন মার্ক দিতে হবে। ডবল কোটেশন মার্ক দেন, স্ট্রিং আকারে দেওয়া লাগবে, তাই তো স্যার? এক্স্যাক্টলি রাইট। আপনি স্ট্রিং আকারে দিতে হবে। তা আপনি কি বুঝালেন যে তুমি আইকে দেখাও এবং প্রত্যেকটা আয়ের মানকে তুমি ব্রেক দিয়ে দিয়ে দেখাও। এখন ওকে ব্রেক দিয়ে দেখাইতে বলছে। দেখি বাবাজান কি শুনে কি না কথা, এটা রিফ্রেশ করে দেখি। জি ভাই, আবু হাসান সরকার ভাইয়ের মনোবাসনা পূর্ণ হোক। আমিন আমিন। স্যার হয়ে গেছে। আমিন। তো দেখেন এখানে 1 3 মানে 5 7 9 11 13 এভাবে করে করে কিন্তু একদম 99 পর্যন্ত, হ্যাঁ 99 পর্যন্ত কিন্তু চলে আসে। তাহলে কিন্তু আমরা বিজোড় সংখ্যার একটা লিস্ট কিন্তু অলরেডি পেয়ে গেছি। তো এখানে হচ্ছে, তো এই ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যখন ফর লুপ দিয়ে কাজ করবেন তখন আপনি এরকম ইফ কন্ডিশন, ইফ যেটা কন্ডিশন যেটাকে বলে হয়, যেটা আমরা ইউজ করে কাজ করতে পারি। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা চাইলেই কিন্তু একটা কন্ডিশনের ভিতর আরেকটা কন্ডিশন ইউজ করতে পারতেছি। এটাকে প্রোগ্রামিং ভাষায় বলে যে আপনার নেস্টিং করাকে বলে নেস্টিং করা। নেস্টিং করা মানে হচ্ছে, নেস্ট মানে কি জাল, একের ভিতরে বলে না, একের ভিতর 3 একের ভিতর 2, হ্যাঁ এরকম আর কি, যে আপনি এটার ভিতরেই আপনি আরেকটা প্রোগ্রামিং আরেকটা কন্ডিশন আপনি অ্যাড করতে পারতেছেন। আমরা সবাই জানি নেস্ট মানে হচ্ছে জাল, আর জাল মানে হচ্ছে পাখির বাসা বা এরকম। তো এই কাজটাকে, হ্যাঁ নেস্টিং, এটাকে বলা নেস্টিং করা, আর এটাকে বলা নেস্টেড প্রোগ্রামও বলা হয়। এটাকে আপনার বলা নেস্টিং প্রোগ্রাম। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা তাহলে এখানে এটা তো করলাম, এতক্ষণে কি করলাম যে বিজোড় সংখ্যাগুলো দেখলাম। এখন যদি আপনাদেরকে কাউকে বলি যে এটা জোড় সংখ্যা করে দেখান, মানে আমি এটা যেটা চাচ্ছি আর কি, আপনি এটাকে জোড় সংখ্যা করে দেখাবেন। এখন তো সব দেখাচ্ছে বিজোড় 1 3, কিন্তু আমি চাচ্ছি 2 4 6 হ্যাঁ 8, তারপর হচ্ছে যে এরকম 10 এরকম করে দেখাবে আর কি। তো এভাবে দেখালে মূলত আপনি কিভাবে দেখতে চাইবেন, কিভাবে? এখানে আই এর মানটা করে দিলে হবে না? ইরফান সাদিক ভাই বলতেছেন আয়ের মানটা কি করতে হবে? 2 আয়ের মান এখানে ডাবল ইকুয়ালের পরে যদি এখানে 2 করে দেওয়া হয়, আমার ভাগশে 2 যদি থাকে তাহলে হবে না? আচ্ছা দেন, দুই রকম উত্তর পেয়েছি। যে ইরফান সাদিক ভাই বলতেছেন যে এই আয়ের মানকে 2 করে দিলে কেমন হয়। আচ্ছা ঠিক আছে, আমরা এটা করে দেখি, কারণ কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এমন, একটু কাজ করে না দেখলে হয় না। দেখি এটা 2 করে দেখি। 2 করে দেখলেও আসলে কি বোঝা, আমারটাও কি অর্থ করে দেখি। 2 করে দিলে ও দেখাচ্ছে কি, ওইটা কিন্তু 1 আর 2 বাদ দিয়ে মানে ইরফান ভাই মনে বলছিল 1 + i + 2 করতে, মনে হয় মডুলার একটা জায়গায়। বুঝি নাই, আবার বলেন তো। আর নিচে ইফের মধ্যে ইরফান ভাই বলছিল যে i পার্সেন্টেজটা বাদ দিয়ে এখানে প্লাস দিতে, মনে হয় যতদূর আমি বুঝছি। আচ্ছা i প্লাস, না ওইটা উপরেরটাই বলছিলাম, কিন্তু উপরেরটাই বলছিলাম ভাই। স্যার আমি হবে না ভাই। স্যার আমি এখানে বলতেছিলাম ইফের এখানে যে 1টা দেওয়া আছে, যেখানে ভাগশেষ 1 আপনি ডিফাইন করছেন, এইখানে 1 ডিফাইন না করে এখানে যদি আমরা 2 ডিফাইন করে মানে 2 এখানে লিখে দেই, তাহলে কি ভাগশেষ, তাহলে হয়তো জোর আসতে পারে, আশা করা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের সরকার মহোদয় বলেছেন, তো আমরা এটা করে দেখি আমাদের গভর্নমেন্ট কি বলেন দেখি। এখানে আমরা 2 করে দিচ্ছি, মানে বোঝা যাচ্ছে যে আপনার আমি যদি এটা ভাগ করি, ভাগ করলে রেজাল্ট 2 হবে। এটা আসলে হয় কিনা দেখি, দেখলে তো বুঝতে পারবো। দেখি আমরা সবাই মিলেই করি ব্যাপারটা, যে না ভাই হয় নাই।
না হওয়ার কারণটা আপনার হয়ে গেছে সব। এখানে জিরো করে দিলে হবে, ভাগশেষ জিরো। কে বলছেন জিরো করে দিলে হবে? স্যার রাব্বি হাসান। এই যে আপনি কুখ্যাত একজন লোক, আপনি বলে ফেললেন জিরো হবে। আচ্ছা আর খুব আমরা যদি আইকে বুঝিয়ে ভাগ করি, ভাগ করলে তো জিরোই আসবে, হ্যাঁ আচ্ছা কুখ্যাতর আমি জিরো আসবে তাহলে। যে রাব্বি হাসান বা আপনি আবার মনে কষ্ট নিয়েন না, এখানে যদি জিরো দিই জিনিসটা কি হবে, আপনি আই হচ্ছে 1 থেকে 100, যাকে আপনি 2 দিয়ে ভাগ করলে রেজাল্ট যতক্ষণ জিরো আসবে তাইলে হচ্ছে কি এটা আপনার জোড় সংখ্যাটা দেখানোর সুযোগ চলে আসবে। দেখি তো রিফ্রেশ করে দেখি, রিফ্রেশ করে দেখতে পাচ্ছি যে এখানে 2 4 6 8 10 সব জোড় সংখ্যা চলে আসে এবং 100 পর্যন্ত কিন্তু আসে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তো এখানে আসলে আমরা সবাই মিলে করলাম কিসের জন্য? সবাই মিলে করলাম এই কারণে যাতে করে আপনারা ওই জিনিসের জন্য কথাটা চলে আসে। আমরা 3 জন 4 জন আপনারা ট্রাই করছেন। এখন লজিক তো আমাদের বুঝতে হবে, কিভাবে বুঝলাম এটা দেখেন। প্রথমটাতে বললাম আমি একটা আই নিলাম, আয়ের মান হচ্ছে 1, এটা তো ক্লিয়ার। এবার বললাম তুমি আয়ের মানটা শুধু 1ই না, আয়ের মানটা হচ্ছে 100 পর্যন্ত, এটাও বুঝলাম। এবং তারাই বললাম তুমি আমাকে একটু ইনক্রিমেন্ট করে দেখাবা, মানে আমি 1 থেকে 100 আমি দেখতে চাই। সে কিন্তু দেখাইছে। আমি ওদেরকে বললাম ভাই আপনি আমার 1 থেকে 100 দেখায়েন, সমস্যা নাই, তবে এই 1 থেকে 100-র মধ্যে আমাকে হবে যেগুলা জোর শুধু ভাই ওগুলাই দেখান, অন্যগুলা দেখানোর দরকার নেই। তো আপনি বললেন যে যদি আই মানে কি 1 থেকে 100, এটা কিছুক্ষণ আগে বললাম। আপনি যখন যেই মানগুলারে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, শুধু সেগুলাই কি আপনি ডকুমেন্ট রাইট করে দেখান। আর দেখাবেন যেহেতু দেখাবেন ভালোই করবেন, সাথে একটু ব্রেক ড্যান্সটাও দিয়েন। ঠিক আছে, ব্রেক ড্যান্স দিবেন, নাহলে কিন্তু এক লাইন হয়ে গেলে সমস্যা। আপনি বলাতে সে কি করলো, ধরেন যে আয়ের মান ধরেন 1 নিল, হ্যাঁ 1কে 2 দিয়ে ভাগ করলে 0 হয় না, ভাগশেষ 0 হয় না। 2 নিলেন, 2কে 2 দিয়ে ভাগ করলে কি হয়, ভাগশেষ কত হয়? 0 হয়। 3 নিলে হয় না। 4 নিলে আবার ভাগশেষ 2 দুগুণে 4, ভাগশেষ 0 হয়। মানে যেগুলাকে ভাগ করলে আপনার ভাগশেষ 0 হবে, ভাগশেষ এটা মডিউলাস। তো যেগুলো থাকবে সেগুলোকে লিস্টে চাইছে। তা আপনি যখন এটা লিখে দিচ্ছেন তখন সেটা কি হইলো, সেটা আপনার একদম সিরিয়াল ওয়াইজ কিন্তু দেখাবে। এবং এটা যে আপনার শুধুমাত্র 1 থেকে 100 টাই দেখাবে তা না, আপনি যদি এখানে 1000ও লেখেন ওই 1000টাই সে নিবে। শুধু এখানে মানটা একটু বাড়িয়ে দেওয়ার একটা অপেক্ষা, আর কিছু না। আপনি যদি এখন এটা করেন এখন লম্বা একটা সিরিয়াল হয়ে যাবে। এটা 2 থেকে শুরু হয়েছে এবং দেখেন, এবং এটা যাচ্ছে 300 পেরিয়ে 400 পেরিয়ে এটা 700, সব জোড় সংখ্যা চলে আসে। এখন সব জোড় সংখ্যার একটা লিস্ট কিন্তু চলে আসে। তা আমরা কি কি শিখলাম? আমরা কিন্তু এখন একদম জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কিভাবে করতে হয় আমরা কিন্তু শিখে ফেলছি। তো আমরা তাহলে ফর লুপের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারছি, যে এখানে আমরা এই কাজগুলো করলাম। আর এখানে যে এই যে কাজ এটা যে করলাম ডবল সাইন, বা এখানে যে আপনার যে ইকুয়ালস সাইনটা, এটাকে বলা হয়, মনে আছে কিনা জানি না, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটাকে অ্যাসাইন করা হয়। এই যে আয়ের মানটাকে 1-এর মধ্যে অ্যাসাইন করা হয়েছে, আয়ের মধ্যে 1কে অ্যাসাইন করা হয়েছে। তাহলে এটা কি? এটাও তো ডবল সাইন। এটার ব্যাপারেও কি হইতে পারে, এটার নাম হচ্ছে আপনার কম্প্যারিজন অপারেটর। কম্পেয়ার করছে, কেমন কম্প্যারিজন হচ্ছে, এটা এবং আর এটা দুটোটাই কি হইতে হবে, সমান। এটাও যেমন সমান, এটাও যেমন সমান হইতে হবে। যেমন এটাকে ভাগ করলে রেজাল্ট যেন 0 হয়, দুইটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটা যা হবে এই অ্যান্সারটা হবে তা। কিন্তু এই আয়ের বেলায় দেখেন, আয়ের মান ধরেছেন 1, এটা রেজাল্ট কিন্তু না। তো ডবল সমান হইলে হয়তো হবে কি, দুটোটাই সেম, মানে সেম রিজনের হইতে হবে। এরকম আপনি 2টা সমান 3টা সমানও দেখতে পাবেন। এবং ডাটা টাইপও সেম। আচ্ছা, এইভাবে মোটামুটি সামনে গেলে আরো জানতে পারবেন। এইভাবে মূলত আপনাকে কি ফর লুপের মাধ্যমে কাজ করতে পারা যায়। এবং লুপ যে কয়টা আছে, 4 ধরনের লুপ আছে। তো মূলত আপনাকে একটা ভালো করে লুপ শিখে রাখতেই হবে, শিখা থাকতেই হবে। বাকি 3টা যে কাজ করে না তা না, বাকি 3টাও আমরা শিখবো।
তো আমার কাছে মনে হচ্ছে ফর লুপটা খুব ইজি বা একটু মনে রাখা সহজ। তারপরে এক একজনের জন্য এক এক রকম হইতে পারে, কারোর জন্য অন্য অন্য লুপটাও ইউজ ভালো লাগতে পারে। তাহলে আমরা তাহলে কি শিখলাম? আমরা তাহলে ফর লুপটা শিখে ফেললাম। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে আপনার হোয়াইল লুপ, ওইটাও এক ধরনের লুপ। যদি আমি লিখি WHILE হোয়াইল লুপ, LOOP লুপ। হোয়াইল লুপ মানে কি? এটাও কিন্তু ওই একই ধরনের কাজ করবে, কিন্তু একটু প্রক্রিয়াটা একটু ভিন্ন। ঠিক আছে? স্যার জি, আমার একটা প্রশ্ন আছে। শুক্র স্যার জানাবেন। একটা স্যার ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমরা আউটপুট দেখছি স্যার, ওটা যদি কনসোল ডট লগ দিয়ে করি তাহলে আউটপুট কি আসবে? আচ্ছা, এখানে ব্যাপার হলো যে আপনি ভালো কথা বলছেন। ফর লুপের ক্ষেত্রে আপনি যখন নেস্টেড প্রোগ্রাম যখন করবেন, নেস্টেড মানে একটা কন্ডিশনের মধ্যে আরেকটা কন্ডিশন দিবেন, তখন আপনাকে ইফ কন্ডিশন ইউজ করতে হবে। আর আপনি যেটা বললেন যে কনসোল ডট হবে কিনা, আচ্ছা তাহলে আমরা করে দেখি। যেমন ধরেন এটাকে আমি এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে তুমি দেখাও। তা আমি মনে করি এটা দিতে চাই না, হ্যাঁ, ধরেন যে এটা আমি দিব না, এটা আমি একটু কমেন্ট করে রাখি, যে আপাতত আর কি কমেন্ট করে রাখছি আর কি। তা আমি চাচ্ছি যে আমি দেখাও কনসোল ডট লগ। এখন এটা তো লিখলাম, লেখার পরে কি ফার্স্ট ব্রেকে দিতে হবে, এবং ভিতরে আপনি এই জিনিসটাই তো দিবেন নাকি, কন্ট্রোল সি দিয়ে আপনি তো এই জিনিসটাই তো দেখাতে চাচ্ছেন যে দেখাও আই, এবং সব প্রত্যেকটা ব্রেক করে করে দেখাও। এখন এটাকে আমি সেভ করি। তো এটা হচ্ছে আপনার ওয়েব পেজে দেখাবে, আর এটা হচ্ছে ওয়েব পেজে না, এটা হচ্ছে আপনাকে আপনার কি বলে এটাকে ডেভেলপমেন্ট একটা সাইট, ওই আপনার ইন্সপেক্ট করে দেখাবে। তো আমি এটা রিফ্রেশ করে সেভ করি। সেভ করার পর আমি এটাকে রিফ্রেশ করি। কোথায় গেল? এটা রিফ্রেশ করলে এখানে তো থাকবে না, কারণ এটা আমি না করে দিয়েছি। কিন্তু আমি যদি ইন্সপেক্ট করে দেখি, যদি আমি কনসোলে চলে যাই, কনসোলে কিন্তু আপনার কিন্তু শো করতেছে। আমি কি 1000-এ রাখছিলাম? ও আচ্ছা, তাহলে আমি একটা শূন্য কমাই আপনাকে আবার দেখাই। তাহলে কিন্তু কাজ করতেছে, খেয়াল করে দেখছেন? এবং আপনি এখানে বলাতে কিন্তু ব্রেক, এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে ব্রেক হয়েছে। তার কারণ হলো কনসোলে যখন দেখবেন ও কিন্তু পাশাপাশি দেখাবে না, ও সবসময় নিচে নিচে দেখাবে। তো ওর জন্য আসলে মূলত এই ব্রেকটা কি দরকার আছে? ওর জন্য ব্রেকটা দরকার নেই। কেন দরকার নেই? কারণ কনসোল ডট লকটাই ও আপনাকে নিচে নিচে দেখাবে, একতলা, দোতলা, তিনতলা এইভাবে করে করে দেখাবে। সুতরাং আমার এখানে ব্রেকের কি দরকার নেই। এটা কাজ করতে গেলে আপনি বুঝে যাবেন, এটা মুখস্থেরও কিছু নেই। দেখলেন যে ব্রেক দিলে সে প্রত্যেক লাইনে লাইনে লেখাটাই দেখাচ্ছে, আমাদের লেখাটা দরকার নেই, ওকে এমনিতেই ওরা আমাকে দেখাবে। তো আমি যখন এটাকে আমি কি করব, রিফ্রেশ করব, তখন দেখবেন যে ব্রেক লেখাগুলো কি হয়ে গেছে, চলে গেছে। এখন দেখেন আপনি এইভাবেও কিন্তু দেখতে পারেন। আমাদের মনে প্রশ্ন হলো যে আমরা কেন এরকম 3-4 রকমের করি। আপনি 4 রকম ভাবে দেখতে পারেন। তো আপনি কনসোল ডট লগ দিয়ে দেখতে পারেন, ডকুমেন্ট ডট রাইট দিয়ে দেখতে পারেন, হ্যাঁ, আপনি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়েও দেখতে পারেন। সবগুলোই দিয়ে শো করবে। কনসোল ডট লগ দিয়ে করলে কি স্যার ওয়ার্ডে শো করবে না কোনো কিছু? আমি কথাটা বুঝি নাই, আবার বলেন। মানে আমি যদি কনসোল ডট লগ দিয়ে দেখতে চাই তাহলে ওয়ার্ডে কি শো করবে না? না ভাই, আপনি যদি কনসোল ডট লগ দিয়ে করেন তাহলে আপনার ওয়েব পেজের মধ্যে শো করবে না। এটা শুধুমাত্র আপনি চেক করার জন্য যে আমি একটা কাজ করতেছি। মানে এটা অনেকটা বলতে পারেন রাফ খাতা। যে আপনি যখন কোন একটা অঙ্ক করেন, কি করেন বলেন? আপনি একটা কাগজের মধ্যে বা একটা লাস্টের শেষ পৃষ্ঠায় আপনি অঙ্কগুলো করে দেখেন যে আমার অঙ্কটা হয়েছে কিনা। যদি হয় তার ফ্রেশ করে কিন্তু অঙ্কের খাতায় কিন্তু তোলেন, যে অঙ্কটা আমার হয়েছে, যাক আলহামদুলিল্লাহ হয়েছে। তো রাফ খাতা হইলো এই জিনিসটা, ঠিক আছে? আপনার এটা রাফ খাতা, যে আপনি যে কোডটা লিখলেন
এই কোড লেখাটা এই যে এখান থেকে নিবেন, লেখাটা কি আদৌ ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আপনি এখানে কনসোল লক করে একটু টেস্টিং করে দেখুন। ওই একটা কথা বলে না, টেস্টিং, মাইক টেস্টিং, হ্যালো হ্যালো 1 2 3 4, ওইটা হচ্ছে টেস্টিং সাইট। ওই ওয়াজ শুরু করার সময় দেখেন কথা ওয়াজ শুরু করার আগে হ্যালো হ্যালো মাইক টেস্টিং 1 2 3 4 করে নেয়, ওরকম আর কি ভাই। এখানে এটা মাইক টেস্টিং করা হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা আমি ডকুমেন্ট ডট রাইট দিয়েও করতে পারতেছি, এবং এটা আমি কি দিয়ে করতে পারতেছি আমি, এবং এটাকে আমি কি বলে কনসোল ডট লগ দিয়ে করতে পারতেছি। শুধু এই দুইটা না, আপনি বাকিগুলো দিয়েও করতে পারেন। বাকি যে দুইটা আছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওইটা দিয়েও করতে পারবেন। কোনো মানে কারণ ভিতরে লেখা তো আপনি এটাই দিবেন, শুধু না আপনি ওগুলো লিখবেন। হ্যাঁ, এটা নিয়ে কোনো টেনশন নেই, কিছু নেই। আচ্ছা, যেহেতু আজান দিচ্ছে আর নামাজটা পড়ে আসি, ওয়াইল লুপ শুরু করব। লুপ আজকে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। স্যার আমার ইয়াটা প্রেজেন্ট দিয়ে তো প্রয়োজনগুলো দিয়ে দেন। মিলন পারভেজ ভাই আছে, জয় তো আসলে হচ্ছে, জয় আসবে না। আমি আছি স্যার, আমি আছি। জয় নাকি? হ্যাঁ ভাই, জয় ভাই আছে, তানভীর হাসান জয় না? তানভীর হাসান জয়। আর কে আছেন? মিজানুর রহমান আছেন? মিলন পারভেজ, মিজানুর রহমান পারভেজ, মিলন পারভেজ স্যার। মিলন পারভেজ কোথায়? মিলন পারভেজ ওই যে স্যার 20 নম্বর। মিলন পারভেজ। মিজানুর রহমান ভাই আছেন না? মিজানুর রহমান ভাই উনি টিকটকে তো মানে মেসেজ করছে। স্যার মোস্তাফিজুর রহমান স্যার। ওনার রোল কত? মোস্তাফিজুর রহমান। আচ্ছা, মিরাজুল ভাই আছেন কিন্তু 23। স্যার মোস্তাফিজুর রহমান 13 স্যার। 13 না? আচ্ছা, দেখি একটু দেখে আসি। 13 হচ্ছে মোস্তাফিজুর রহমান। জি, ওনাকে বাবলু রশিদ, বাবলু নাকি যেন নাম স্যার? বাবলু রশিদ, বাবলু উনি আছেন? মনে হয় না আছে। উনি লাইনে মেসেঞ্জারে মেসেজ করে দিতেছে ভাই, মেসেঞ্জারে আপনি হবে না, এটা হবে না, এটা হবে না। স্যার আমাকে স্যার। জি বলেন। স্যার মোস্তাফিজুর রহমান। জি, আপনারা করতে ভাই। জি, আসেন ভাই। এই কজন বাকি আছেন? একজন নাইম হাসান, আনিসুর রহমান খান, ফাহিম ভাই তো আসছিলেন, আমি দেখলাম ফাহিম ভাই আসছিলেন। দেন হচ্ছে মিলন, এটাকে সোনিয়া আপু আজকে মনে আসেন নাই। আচ্ছা, শুনেন, স্যার বিয়ের শপিং করতেছে এখনো। শপিং করতেছেন? আচ্ছা, যাই হোক, শপিং করতেছেন, দেখেন ওনার সাথে খোঁজ খবর রাখেন তো, দাওয়াত টাওয়ার একটা যদি পাওয়া যায়। জি, হবে, খোঁজ খবর রাখেন তো। হ্যাঁ ভাই, যদি সরকার ভাই কার বিয়ের কথা বললেন? না, এটা ওনার একটা রিলেটিভের একটা আপনার বিয়ে ভাই, আপনার বিয়ে। এখানে একটু জি, নাম মিলন ভাই দিয়ে দিতে। দিছে ভাই, মিলন ভাই দিছে, মিলন ভাই দিছে। আচ্ছা, তো ঠিক আছে। এই কজন বাকি? 1 কয়টা 2 আসবো? 3 4 4:40 মধ্যে চলে আসেন। ওকে স্যার, ওযু করে নামাজ পড়ে আবার 4:40 মধ্যে চলে আসেন। ভিডিওটা মিউট করে দেন। জি, আচ্ছা, আপনাদের পরীক্ষা হচ্ছে আগামী শনিবার দিন। তারিখ হচ্ছে 13 তারিখ। ক্যালেন্ডার দিকে যদি তাকাই, যে 13 তারিখ শনিবার দিন আপনাদের পরীক্ষা। আপনারা ঠিক 2টার মধ্যে সবাই ইনশাল্লাহ জয়েন করবেন। 2টার আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নেওয়ার পর তারপর আপনাদের পরীক্ষাটা শুরু হবে। আর ওদিন অবশ্যই সবাই আসবেন। তার কারণ হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স দেখবে, এবং যারা যারা থাকবে না বা যারা পরীক্ষা দিবে না ওনাদেরকে হয়তো ফাইনালি ভাবে রিমুভ করে দিবেন আর কি। তো এনি কষ্ট হয়তো ওই দিন আপনারা কষ্ট হলেও থাকতে হবে। যেহেতু বোর্ড পরীক্ষার হলে কেমন হয়, অবশ্যই উপস্থিত থাকতে হয়, পারেন আর না পারেন, কিন্তু উপস্থিত থাকাটা কিন্তু খুব জরুরি। এই হচ্ছে ব্যাপার। 2 নাম্বার কথা হলো যে পরীক্ষাটা কেমন হবে। পরীক্ষার জন্য ছোট একটা আপনাদের একটা কোশ্চেন দেওয়া থাকবে, এই কোশ্চেনের উপর পরীক্ষা হবে। ওই কোশ্চেনটা আপনাদের বিগত আজকের দিন পর্যন্ত যা যা পড়ানো হয়েছে
তার উপর ভিত্তি করে আপনাদেরকে একটা ছোট কোনো একটা পরীক্ষা নেবেন। ওনারা কোশ্চেন দিবেন, ওই কোশ্চেনটা দেওয়ার পর ওই কোশ্চেনের উপর আপনারা পরীক্ষা দিবেন। 3 নম্বর কথা হলো যে পরীক্ষাটা কতক্ষণ হবে। পরীক্ষাটা 3 ঘন্টার মতো হবে, কারণ হচ্ছে ওভারঅল মানে পুরো ক্লাস টাইম জুড়েই পরীক্ষাটা হবে। 9টার সময় যদি আপনারা সবাই চলে আসেন, তো ধরেন না যে 9:30 সরি 2টার সময় যদি আপনারা চলে আসেন, তো তো আপনাদের 2:30 থেকেই হয়তো পরীক্ষাটা শুরু হয়ে গেল। কোশ্চেনটা দিয়ে দিব আর আপনারা এসে পরীক্ষা শুরু করবেন। যে যখনই যেভাবে জয়েন করবেন সেখান থেকে আপনারা পিসি থেকে জয়েন করবেন। ইভেন এমনও হতে পারে যে এটা আপনাদেরকে পিসিতে অন রেখেই পরীক্ষা দেওয়ার হইতে পারে, যে হয়তো ওনারা বলেন যে আপনাদের কোড করতেছেন দেখি, হ্যাঁ এটা ওনারা তো চেক করবেন, তো আপনাদের হয়তো পিসি শেয়ার দেওয়ার কথা ওনারা বললে আপনাকে তখন ওই কোড করা অবস্থায় শেয়ার অবস্থায় আপনাকে দেখাইতে হবে আপনি 1 নাম্বার কোশ্চেন অ্যান্সার করছেন নাকি 2 নাম্বার করছেন, কোনটা করছেন ওনারা একদম যাচাই বাছাই করবে। ঠিক আছে। আর পরীক্ষার টাইমটা হচ্ছে 2টা থেকে নিয়ে একদম 6টা পর্যন্ত, এর মধ্যে 3 ঘন্টার একটা পরীক্ষা হবে। আর পরীক্ষার ডেট ফেলা হয়েছে 13 তারিখ। এই হলো কথা, স্যারের সাথে আমার কথা হয়ে গেছে। তো আপনারা ওইভাবে প্রিপারেশন নেন, যেহেতু আজকে বৃহস্পতিবার, শুক্রবার একটা দিন বাকি আছে, এই দিনের মধ্যে রাতে আপনারা সবাই মিলে একটা গ্রুপ করে আপনারা জিনিসটা পিছনের পড়াগুলো রিভিশন দিয়ে আপনারা শনিবার দিন আপনারা পরীক্ষাটা দিলেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের ম্যাডাম বলে যে কত মার্কের পরীক্ষা হয়। মার্কটা ওনারা কোশ্চেন যদি ধরেন যে 5টা হয়, হয়তো আপনার 50 মার্ক দিবে বা 100 মার্ক দিবে, এটা ওনাদের কোশ্চেনের মধ্যে লেখা থাকবে। বা ওনারা আসলে মার্কিংটা মেইন বিষয় না, মানে হলো যে কয়টা প্রশ্ন দিয়েছে আপনাকে এই কথা আপনি করতে পারছেন কিনা এটাই ওনারা দেখবে। যে আপনাকে 10টা প্রশ্ন দিল, আপনি এর মধ্যে 10টাই পেরেছেন, ব্যাস আপনি পারেন, আপনি কাজটা করতে পারেন, ওনারা মার্ক করে রাখলো। বা 10টা কাজ দিল, 10টার মধ্যে আপনি 2টা পারলেন, বাকিগুলো পারলেন না, তো এটা ওনারা মার্ক করে রাখলেন যে আপনি 2টা পারলেন, বাকিগুলো পারেন নাই বা আপনি হয় নাই, বা আপনি সবই করছেন কিন্তু সবগুলোর মধ্যে ভেজাল করে ফেলছেন কোডিং এ, এটা ওনারা মার্ক করে রাখবে যে না ছেলেটা চেষ্টা করছে, 10টাই চেষ্টা করতে যায় দেখে 10টা কোশ্চেনের মধ্যে কোথাও না কোথাও তার ভুল আছে। মানে ওনারা চেষ্টাটা দেখবেন যে আপনি আসছেন, চেষ্টা করছেন, শেষ অবধি পর্যন্ত চেষ্টা করেও আপনার হয়নি বা হয়েছে, এগুলো ওনারা যাচাই বাছাই করবেন আর কি। যে আরেকজন কি জানি স্যার, আমার 2টা প্রশ্ন আছে। জি, ফারহান শাহরিয়ার ভাই। আবু রায়রা আছে। আচ্ছা, একজন করে প্রশ্ন করেন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে 2টা। 1 নম্বর হচ্ছে স্যার, পরীক্ষার সময় আপনি কোথায় থাকবেন, এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের এই যে বৈদ্যুতিক সংযোগ যদি বিচ্ছিন্ন হয় তো আমরা কিভাবে পরীক্ষা দেব। আচ্ছা, ধন্যবাদ। আতিক ভাইয়ের কথা হলো যে পরীক্ষা হওয়ার সময় আমি কই থাকবো। এখন পরীক্ষার সময় আমাকে হয়তো ওনাদের কি ডিসিশন ওই অনুযায়ী আপনাদের পরীক্ষারা আমি জুম আইডি ওপেন জুম না মিট এটা ওপেন করব। গুগল মিট ওপেন করলে আপনারা এখানে এসে পরীক্ষা দিবেন, স্যার এখানে তত্ত্বাবধানে থাকবেন, আমি এখানে ওনাদের সাথে থাকবো আর কি। তো এখানে মূলত যেটা বুঝতে চাচ্ছেন আর কি, আমি এখানে আপনাদের মনে পরিদর্শক হিসাবেই থাকবো। পরীক্ষাটা দিলে পরীক্ষাটা আমি সবার খাতা নিয়ে আমি ক্লোজ করব, এই হলো ব্যাপার। বুঝতে পেরেছি? আর 2 নম্বর প্রশ্ন হলো যে যদি বিদ্যুৎ সংযোগ চলে যায় সেক্ষেত্রে কি করণীয়। সেক্ষেত্রে শুধু কালকের দিনের জন্য আর কি, কালকের না, শনিবার দিনের জন্য আপনারা হয়তো কিছু এমবি আপনারা মোবাইলে নিয়ে রাখলেন। বাই চান্স কারেন্ট চলে গেল বা একটা কিছু হয়ে গেল, তখন হয়তো আপনাদের মেসেজ দিয়ে যেন জানাতে পারেন যে আপনার ইস্যু, আপনি লাইন চলে গেছে কিন্তু আপনি পরীক্ষা দিচ্ছেন, যেন আপনি অন্তত আপনি নাই কেন এটা যেন দেখতে পাওয়া যায় যে আপনি মেসেজ করছিলেন যে লাইন চলে গেছে বা কারেন্ট চলে গেছে। আপনি পরীক্ষাটা দিলেন, আবার পরীক্ষা শেষের মধ্যে আপনি এটা কারেন্ট লাইন চলে আসলে সাথে সাথে জয়েন হয়ে আপনি সেটা আবার খাতাটা সাবমিট করলেন, যখনই আসবে তখনই আপনি অ্যাটেন্ড হয়ে নিলেন। এই হলো ব্যাপার। জি ফারহান ভাই, আমরা সাবমিট করবো কেমনে? সাবমিট করার ব্যাপারটা যেভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করা হয় ওইভাবেই হবে। তারপরেও ওনারা যদি কোনো রিকোয়ারমেন্ট যদি দেয় যে না আমাদেরকে এইভাবে দেন, হইতে পারে ওনারা কোনো একটা মেবি
ওনাদের কোনো একটা গুগল আইডি দিল, যে ওইটার মধ্যে আপনারা ড্রাইভের মধ্যে সাবমিট করেন, এটাও হইতে পারে। অথবা হইতে পারে যে আপনাদের ক্লাসরুমের মধ্যে যেভাবে আপনার হোমওয়ার্ক জমা দিছিলেন একবার আপনাদেরকে দেখিয়েছি, এইভাবেও হইতে পারে। তো যাই হোক, যে কোনো ভাবে ওনারা দিতে চাইবে সেভাবে ওনাদেরকে ওনারা এটা সাবমিট করে দিতে হবে। যে আর কারো জি ইরফান ভাই, আমি একটা বলে শেষ করি। আচ্ছা ফারহান ভাই বলেন। স্যার আমি বলছিলাম যে কোশ্চেন মোট কয়টা আসতে পারে? কোশ্চেন মোট কয়টা আসতে পারে, এখানে হচ্ছে যে এটা আপনাদের এই যে 20-25টা যে কয়টা ক্লাস হয়েছে, এই কয়টা ক্লাসেও ভিত্তি করে ওনারা কোশ্চেন করবেন। ওনারা ভিডিওগুলো দেখছে, দেখার পর এটা ওনারা এখান থেকে একটা কোশ্চেন তৈরি করবেন। এখন মিনিমাম 5টা বা 6টা এরকম থাকার সম্ভাবনা, 5টা থেকে 10টার ভিতরেই থাকবে। সময় যেহেতু 3 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে আপনি পরীক্ষাটা দিতে পারবেন এমন কোশ্চেনই থাকবে। মিনিমাম ধরেন না 5টা থেকে 10টা ভিতরেই থাকবে। আচ্ছা, ইন কেস স্যার যদি কোনো কোশ্চেন কেউ না বোঝায়, এটা মানে বলে দেওয়া যাবে যে এটা এই কোশ্চেন, এটা তো আপনি বলে দিতে পারবেন নাকি? আচ্ছা, সেটা যদি কেউ কোশ্চেন না বুঝেন তো ওটা তো বলে দেওয়া যাবে এই কোশ্চেনটা এই চাচ্ছে, আপনি হয়তো সেভাবে করে দিলেন। কিন্তু ওই আমি তো আর অ্যানসার বলে দিতে পারবো না আপনাকে, হয়তো ওই কোশ্চেনটা অ্যানসার না স্যার, ওই কোশ্চেনটাই স্যার, ওই কোশ্চেনটাই। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন না বুঝলে তো বলে দেওয়া যাবে। জি ইরফান সাদিক ভাই। স্যার আমরা যেগুলো শিখছি এগুলোর বাইরে তো কোনো প্রশ্ন করবে না স্যার? না, যেগুলো আপনারা শিখছেন এর ভিতর থেকে আপনাদের আসবে। হয়তো আপনি যা শিখছেন তা সব আপনি আপনার মতো করে করেন। যেমন মনে করেন আমি আপনাদেরকে টেবিল শিখাইছি, ফর্ম শিখাইছি। এখন টেবিল ফর্ম যদি আপনি হুবহু আমারটা মতো করেন, হয়তো আপনি আমার মতো করলেন, কিন্তু আতিক ভাই আপনি করলেন আমারটা দেখে দেখে, হয়তো দয়াল ভাইও হয়তো ওই কোডগুলো কপি করে দিয়ে ছেড়ে দিল। তাতে হলো কি জিনিসটা বোঝা গেল যে আতিক ভাই আর দয়াল ভাই দুজন দেখাদেখি করে লিখছে, সবারই ফর্ম একরকম, সবারই টেবিল একরকম। জিনিসটা কেমন হয়ে গেল না? আপনি একটু ভিন্নতা রাখবেন যাতে করে আপনার সাথে কারোর যেন না মিলে। এটা হয়েছে কি, এটা তো আমি বলার, এটা তো আপনার নিজেরাও সেন্স খাটালে বুঝবেন। ওনারা যখন খাতাগুলো দেখবে যে ও মা একজন যা লিখছে সবাই তা লিখছে, ওই পরীক্ষা হলের মতো। প্রথম বেঞ্চে যে লেখে যে প্যারাগ্রাফ, ওইটা দেখে সবাই দেখে লেখে। এখন ধরেন যে এখন ইরফান সাদিক ভাই পরীক্ষা দিতেছে, সবাই ওনার কাছে ধরাধরি করে সবাই একই কোড কপি করে পেস্ট করলেন। ওইটা করতে গেলে কিন্তু স্যার আবার এক্সপেল করে দিতে পারে যে না পাস দেখি তো মা পুরাই এক্সপার্ট, সবাটা একজনেরটা দেখে সবাই তা কপি করলেন। এটা করতে যায়েন না। আপনারা অবশ্যই নিজের একটা চিন্তা ভাবনা ওইভাবে রাখবেন। আর আপনি এই পরীক্ষাটাকে এইভাবে দেখেন যে আমাকে কোনো ক্লায়েন্ট যদি কাজ দেয় তখন তো আপনি তো আপনার মতো করে একটা বানাবেন, একটা করবেন। তো ওইভাবে করলে কেমন হয় সেটা একটু চেষ্টা করবেন। আর এটাকে আবার বেশি সিরিয়াসলি নেবেন না এইভাবে যে আমি এইভাবে করতে যাব, বেশি নকশা করতে যায় যদি আবার কোডই কাজ না করে তখন হয়ে যাবে আরেক বিপদ। তো এই জন্য আপনারা বাসার মধ্যে যেগুলো করিয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করলেন। আমি হয়তো একরকম নাম দিচ্ছি, আপনি অন্যরকম নাম দিলেন, তাহলে তো হয়ে গেল। আমি টেবিলে আমি একরকম করেছি, আপনি অন্যরকম টেবিল একটা চিন্তা করে করলেন, ফর্ম করলেন, টেবিল আছে, ফর্ম আছে, জাভা স্ক্রিপ্টের যে আপনার ডে এর কাজ করেছে এটা আছে, হ্যাঁ আপনারা যে মেনু বার করিয়েছি, এই যে কতগুলো আছে যেগুলো একটা ল্যান্ডিং পেজ করতে যা যা লাগে মোটামুটি হয়ে যাওয়ার মতো একটা দাঁড় করানোর মতো কিন্তু একটা শেখানো হয়েছে যে আপনি মেনু বার দিলেন, স্লাইডার দিলেন, 3টা কলাম বসানোর মতো কিন্তু হয়েছে। নিচে শুধু কি দিবেন, নিচে আপনি একটা ফুটারের মাধ্যমে কিছু লেখা লিখে দিবেন। ফুটারে আপনি আবার নাম আর অ্যাড্রেস দিয়ে দিলেন, শেষ। এটাও দেখিয়েছে যে ফুটারের মধ্যে অ্যাড্রেস লেখা যায়, মেইল টু দিয়ে লেখা যায়। এই তো মোটামুটি যেগুলো আমি করিয়েছি সব আমি আলাদা আলাদা করে দেখিয়েছি যাতে করে আপনি স্পেসিফিক ভাবে যেন বুঝতে পারেন। আপনি সেগুলো একটা জোড়া তালি দিয়েও কিন্তু একটা ল্যান্ডিং পেজ কিন্তু অলরেডি করতে পারার মতো আপনাদের যোগ্যতা সবারই হয়েছে। তো যদি ল্যান্ডিং পেজ আসে তো আপনি ল্যান্ডিং পেজ জন্য এটা করতে পারেন, বা যতটুকু পারলেন করলেন আর কি। স্যার আমাদের তো হেডার আর ফুটার দেখা নেই স্যার। আচ্ছা, হেডার ফুটার কাজ হয়নি স্যার। হেডার ফুটার হচ্ছে একটা কন্টেইনার, এটার মধ্যে আপনি যা রাখবেন ওই ডিপ যে কথা, হেডার এবং ফুটারটা ঠিক হেডারের কাজ হয়েছে তো, ওই যে মেনু যেটা বলো ওটা হেডার। ওই যে মিলন ভাই যেটা বলে দিয়েছেন, হেডার ফুটারে কিন্তু আলাদা কোনো অ্যাকশন নেই যে হেডারের মধ্যে এইরকম অ্যাকশন। জি বলেন, ওটা কি হবে? কথা আমি প্রথম আলো যেমন উপরে লেখা আছে,
ওনার কথাটা পুরো আমি শেষের অংশ বুঝছি এটা কেমন হয়, কিন্তু প্রথম অংশ শুনিনি। স্যার জি স্যার আমি বলতে চাচ্ছি যে আমাদের হেডার তো স্যার উপরে থাকে টাইটেল হিসাবে, তো আমরা তো সেটা শিখি নাই স্যার। আচ্ছা, আর ফুটার তো স্যার আমাদের সিরিয়াল বাই সিরিয়াল ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট বা যে কোনো জিনিস থাকতে পারে। মেনু বারটা ওই যে মিলন ভাই তো বলতেছে যে মেনু বার না যেটা ভাই, না ভাই ওইটা না, আমি বলছি মেনু বারটা যে ক্রিয়েট করছেন সেটাই হচ্ছে হেডার। আর ফুটারে মানে থাকবে ক্রিয়েট বাই, মানে কি মানে ওয়েবসাইট থেকে চালানো হচ্ছে কার রিজার্ভ আছে এটা থাকবে। ভাই এভাবে তো বুঝবো না ভাই, আমি তো এভাবে বুঝবো না, আপনি বললে। স্যার আমি একটু বুঝেন না? আচ্ছা ঠিক আছে বলেন আপনি। হরে আতিক ভাই আমি এবার আপনাকে বলি, আপনি হেডার এবং ফুটার যদি নাও পারেন আপনি সেই জায়গায় ডিপ দিয়ে করে দেন। ডিপ তো কাজ করিয়েছে, ডিপের মধ্যে যা যা লেখার ওইভাবে লিখে আপনি দেখবেন ওইটাই হেডার হয়ে গেছে। আর ফুটার মানে কি নিচের যে ডিপটা আপনি সেটা ডিপ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি নিচের অংশে যে মেইল টু করলেন, আচ্ছা আমি তো করেছি ফুটার দিয়ে তো করাইছি, ফুটারের মধ্যে অ্যাড্রেস দিয়ে যে মেইল টু আমি করে দেখাইছি না, ফুটার তো আমি দেখাইছি অনেক আগে। অ্যাড্রেস দিয়ে করিয়েছিলাম তো, যে অ্যাড্রেস দিয়ে নিচে লেখা যায় মেইল টু, ওই অ্যাড্রেসটাকে আপনি ওটাই রাখলেন, ওটাই ফুটার, ওইটাই হচ্ছে নিচের অংশ, সমস্যা নেই। এখানে এটা বাধ্যতামূলক না যে আপনার FOOTER ফুটার। আচ্ছা আমি বলি ফুটার কথাটার জন্য যে FOOTER ফুটার এই শব্দটাই লাগবে এমন কোনো কথা না। আপনি অ্যাড্রেস দিয়ে নিচে যেটা করলেন এটা আপনার শেষের অংশ ফুটার হয়ে গেল। আর হেডারের জন্য যে HEDR হেডার লেখাটাই লিখতে হবে এমন কোনো কথা নেই। আপনি মেনু বার যেটা করলেন এটাই কিন্তু হেডার হয়ে গেল, ঠিক আছে। এখানে স্পেসিফিক ভাবে যে হেডার বা ফুটার ট্যাগটাই ইউজ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আচ্ছা হয়তো এত কঠিন আসবে না, হয়তো আপনাদের একটু সহজ ভাবেই আসবে। আচ্ছা ইরফান সাদিক ভাই কি জানি বলতে। জি স্যার, স্যার আমি বলতেছি HTML আর CSS থেকেই শুধু প্রশ্ন আসবে নাকি আবার জাভাস্ক্রিপ্ট হবে? আচ্ছা HTML CSS থেকে বেশি আসার সম্ভাবনা, আর জাভাস্ক্রিপ্ট থেকে যদি আসেও জাভাস্ক্রিপ্ট আমরা লুপ পর্যন্ত করেছি, হয়তো এখান থেকে 1 থেকে 100 বা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা এগুলো এটা আমরা আজকে শিখেছি। তারপর হচ্ছে ওই যে আপনার বাটনের মাধ্যমে অন ক্লিক ফাংশনটা দেখেছি, না একটা নাম লেখা আছে সেই নামটা চেঞ্জ হয়ে গেল, এটা আমরা দেখেছি। জাভাস্ক্রিপ্টের মধ্যে আর কি দেখছি, আমরা আরো অনেক কিছু দেখছি আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে। আচ্ছা স্লাইডারের কাজ করেছি, যে কিউরি কাজ করেছি, স্লাইডার অ্যাড করাটাও আমরা শিখেছি। তো মোটামুটি কিন্তু জাভাস্ক্রিপ্ট যে কিউরিও কিন্তু 2-4টা কাজ কিন্তু আমরা করছি। আজকেই তো করলাম আপনার জোড় সংখ্যা বিজোড় সংখ্যা 1 থেকে 100 এগুলো দেখানো। ও আচ্ছা আবার ডে এবং মান্থ, এই ডে মান্থ দেখানোর ব্যাপারটাও কিন্তু আমরা করছি। তো জাভাস্ক্রিপ্ট জেকুরির মধ্যে কিন্তু আমাদের মোটামুটি কয়েকটা কাজ কিন্তু হয়েছে। আর জাভাস্ক্রিপ্ট জেকুরির মধ্যে কাজগুলো তো এরকমই যে কিছু কিছু ছোট ছোট প্রজেক্ট থাকে, এরকম ডে দেখানো, তারপর এরকম আপনার স্লাইডার দেখানো, এরকম টুকিটাকি কাজ থাকে। এগুলো যেগুলো করাইছি যদি আমি হিসাব করি তাহলে আপনাদেরকে বলি, আপনার যে সানডে মানডে টুইসডে এটা দেখানো, এটা করিয়েছি। 2 নাম্বার হচ্ছে মান্থ, যেটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এটা দেখিয়েছি। তারপর হচ্ছে 1 থেকে 100 দেখিয়েছি, জোড় সংখ্যা দেখিয়েছি, বিজোড় সংখ্যা দেখিয়েছি, স্লাইডার পর্যন্ত দেখিয়েছি, এবং হচ্ছে আপনার বাটনের মধ্যে অন ক্লিক ফাংশনটাও দেখিয়েছি। টোটাল তো 7টা তো এখানেই হয়, যদি কোশ্চেনও যদি আসে 7টা তো এখান থেকে চলে আসে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট করে দিয়ে। এবং আরো যদি আপনারা ভালো করে দেখবেন HTML CSS এর মধ্যে যেমন টেবিল ফর্ম এগুলো আসার সম্ভাবনা খুব বেশি, কারণ এগুলো ওয়েবসাইটে লাগে। টেবিল তৈরি করা, ফর্ম তৈরি করা, কলাম তৈরি করা, মেনু বার তৈরি করা, এই তো এখন আমার হাতেই তো আঙ্গুলে দেখছে 11টা মতো হয়ে গেছে। তারপর বিশেষ কোনো ট্যাগের ইউজ যদি করতে বলে আপনাকে, যেমন ধরেন না যে ডিটেলসে আছে, আবার মনে করেন প্রি ট্যাগ, একটা কবিতা কিভাবে লিখতে হয়, প্রি ট্যাগের মাধ্যমে কবিতা ইয়েটা লিখে দেখালেন, যে এই ব্যাপারগুলো, হ্যাঁ এগুলো আপনি করে দেখালেন। তো এই যে এখানেই তো 12-13টা হয়ে গেল। তো আর ট্যাগের স্পেসিফিক ট্যাগের ব্যবহার যদি কয়েকটা জানতে চাই, এই কয়েকটা ট্যাগের ব্যবহার দেখান, তখন তো ট্যাগ তো আমরা প্রায় 60-70টা জেনেছি, প্রায় 50-এর উপরে আমার ট্যাগের আমরা ইউজ একদম হাতে কলমে দেখেছি। তো এইগুলো মূলত আমার ধারণা এগুলো থেকেই কোশ্চেন করলে প্রায় 15টা রকম কোশ্চেন করা যাবে। তো ওনারা হয়তো 15টা কোশ্চেন দিবে না, আমার হোপফুলি যে ধারণা ওনারা হয়তো
4টা 5টা বা 10টার মধ্যে ওনারা সীমাবদ্ধ রাখবে, যেহেতু 3 ঘন্টা এখানে সবাই আছেন ভালো মন্দ মিলিয়ে। ভালো মন্দ বলতে ভালো তো সবাই মানে কাজের দক্ষতার কথা বলছে, কেউ আছে যে আস্তে আস্তে কোড করেন, কেউ আছে যে চিন্তা ভাবনা করে তারপর কোড করেন। তো আপনারা কাজ করবেন কি 2টার মধ্যে চলে আসলে হবে কি টাইমটা বেশি পাবেন, মানে হয়তো ওনারা কোশ্চেন দিয়ে দিলে পরীক্ষাটা শুরু করে হয়ে গেলে আপনি টাইমটা বেশি পাবেন। যদি আপনি দেরি করে আসেন টাইমটা তো একটু নষ্ট হয়ে গেল, তাড়াহুড়ো হয়ে যাবে, এই জন্য আপনি আগে ভাগে আসলেন আর কি। জি যে আপু বলেন, হোসনাইরা আপু। জি স্যার, আমি বলতে চাচ্ছি মডেল কোশ্চেন কিছু দেখলে না ভালো হতো নাকি? ও আচ্ছা, মডেল কোশ্চেন। আচ্ছা, উনি যেটা বলে মডেল কোশ্চেন বলতে ওরকম কিছু না, ওনারা একটা মনে করেন যে এমএস ওয়ার্ড এর মধ্যে একটা বা যে কোনো একটা ইয়ার মধ্যে লিখে দিবে যে এটা করে দেখান। যেমন ধরেন 1 নাম্বার লিখলো টেবিল মেকিং এ টেবিল, 2 নাম্বার লিখলো যে ধরেন যে আপনার মেকিং এ কি বলে এটাকে ডন ফর্ম, এরকম হয়তো কিছু কিছু জিনিস আপনাকে বললো, আপনি সেটাকে আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে আপনি করে দেখাই দিলেন, ব্যাস দেখলো যে আপনি কেমন পারেন, আপনি করতে পারছেন কিনা, এটাই ওনারা দেখতে চাইবে। যখন দেখবে যে আপনি করতে পারছেন, ব্যাস আপনি সিলেক্টেড বা আপনি আপনি পারছেন। ওরা বুঝে নিল যে আপনারা এই 25 দিন ক্লাস করেছেন, 25 দিন আপনার পারফরমেন্স ভালো, এবং আপনার অ্যাটেন্ডেন্সটাও সেদিন দেখবে যে আপনার পিছনে অ্যাটেন্ডেন্স কেমন, এবং সেই অ্যাটেন্ডেন্সটা কি ছিল কি শুধুমাত্র উপস্থিতির জন্যই উপস্থিতি নাকি না শেখার জন্য উপস্থিতি ছিল, এটাও ওনারা জিনিসটা বুঝে যাবে। যে অনেকে কিন্তু আছে শুধুমাত্র উপস্থিতির জন্য উপস্থিত থাকেন, মানে বুঝতে পারছেন হয়তো, মানে 2টার সময় জয়েন হন আর উপস্থিতটা দিয়ে আবার চলে যান আর আসেন না, এটাও কিন্তু ওনারা কিন্তু চেক করেন। তো ওনার পরীক্ষাটা দিলে তো উনি বুঝতে পারবেন যে শুধু উপস্থিত থাকার জন্য উনি উপস্থিত ছিলেন, কিন্তু শেখার জন্য উপস্থিত তখন বুঝতে পারবেন পরীক্ষাটা নেওয়ার পর। পরীক্ষাটা নিলেই ওনারা কথা বলার সুযোগ পাবে ওনারা, যে আপনি তো এদিন আপনি ভালো করে শিখেন নাই বা একটা কিছু, তখন ওনারা কোশ্চেনের মধ্যে পড়তে পারেন। আর গুরুত্বপূর্ণ একটা কথা হলো যে ওদিন কিন্তু অবশ্যই সবাই আসবেন। আমি যেটা শুনেছি যারা আসতে পারবেন না ওনাদেরকে হয়তো ওনারা রিমুভ করে দিবেন, কারণ পরীক্ষার দিনে যদি না আসে তাহলে পরের যে সেশন যেটা আছে ওটাতে ওনারা অ্যাটেন্ড করাবে না, অ্যাটেন্ড করাবে না। আর এটা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে আপনি অ্যাটেন্ডেন্সের মধ্যে যারা রেগুলার তাদের কিন্তু উপরে রাখা হয়েছে, এবং যারা একটু পার্সেন্টেজ কম মানে বেশি গ্যাপ দিয়েছেন তাদেরকে নিচে রাখা হয়েছে। এটা তো আমি করি নাই, এটা ওনারাই অফিসিয়ালি ভাবে করছেন। এবং আপনারা আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন যে ওনারা প্রায় একটা ক্লাসে 2 থেকে 3 বার করে আসে, কিন্তু এসে চেক করে চলে যায়। চেকটা যে আপনাদের করে তা না, আমাকেও করতেছে যে ক্লাসে কি পড়াচ্ছি কি করাচ্ছি, আপনাদেরটাও দেখতেছে, সবাটাই ওনারা অবজার্ভ করেন। তো এখানে মূলত আপনাকে মানে কতটুকু আপনি মানে পারতেছেন তার চাইতে বড় কথা হলো যে আপনি কেমন মানে অ্যাটেন্টিভ কেমন, আপনি কেমন পারেন, মানে কতটুকু আপনার ইচ্ছা শক্তি, এটা ওনারা বেশি যাচাই করবেন। আপনি যদি মনে করেন কেউ যদি মনে করেন আমি তো পারি না, আমি তাহলে পরীক্ষা দিব না, আর আমার কোড করলে আমার ভুল হয় তা আমি আর আসবো না, আর কি করবো ওনারা বলা যায় আমাকে বাদ দিবে, দেখ ভাই বাদ দেখ আমি চলে যাই, ব্যাস আমার আর বুঝি করা হইলো না। এইভাবে কেউ চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। আপনি পারেন না তাও আসবেন, হ্যাঁ আপনি যেটা পারেন, আপনি যতটুকু পারেন, আপনি তো HTML:5 দিয়ে তো ওইটা তো আনতে পারেন নাকি, হ্যাঁ এটা তো আনতে পারেন। আপনি মেনু বার না পারেন, আপনি কলাম তো আনতে পারেন, একটা ছবি তো আনতে পারেন, একটা লিঙ্ক তো শেয়ার করতে পারেন। তো আপনাকে যে বলুন কি ভাই আপনি এগুলো কি করছেন, আপনি এখন বলতে পারেন স্যার আমি নতুন, আমি এই কয়টা আমি একটু ভালো বুঝছি, বাকিগুলো আমি বুঝছি, কিন্তু করতে গেলে আমি আসলে আমার কেন জানি হয় না, বা তখন বলবে যে ঠিক আছে আপনি আমাদের সাথে থাকেন, সমস্যা নাই, আপনার ব্যবস্থা করতেছি। এই যে আপনি একটা কিন্তু হয়ে গেল। একটা উদাহরণ আছে, আপনি যদি চট্টগ্রাম যাইতে চান, আপনি ট্রেনের বগিতে আপনি সিটে বসে যান আর আপনি হ্যান্ডেল ঝুলে ঝুলে যান, আপনার কিন্তু যাওয়া হবে একদিন না একদিন, হ্যাঁ টাইমলি কিন্তু চট্টগ্রাম যেয়ে পৌঁছবেনি। আপনি হ্যান্ডেল ধরেও যান, ওই যে আমরা বাসে যাই না, বাসে হ্যান্ডেল ঝুলে ঝুলে যাই না, হ্যাঁ আপনি এখান থেকে বাসে করে যান, আপনি সিটে বসে গেলেও আপনার যাওয়া হবে, হ্যান্ডেলে ঝুলে ঝুলে গেলেও আপনার যাওয়া হবে। কিন্তু কেউ যদি মনে করে একটা ঠেলা আমি উডুমি না, আমি আজকে যাবই না, তাহলে তো আপনার যাওয়াই হইলো না। এই জন্য কেউ এটা যেন মনের মধ্যে না আনি যে আমি পারি না, আমি পরীক্ষা দিব না, এটা হলে বড় মিস হয়ে যাবে। ওনারা এটা দেখবে না, ওনারা দেখবে যে আপনি সাহস করে পরীক্ষা হলে আসছেন এবং কিছুটা হলে আপনি চেষ্টাটুকু করছেন, এই চেষ্টাটুকুই ওনারা এটা বড় করে দেখবে।
এবং যারা একদমই আসতে পারবে না তাদের বেলায় ওনারা একদম কঠোর হয়ে বাদ দিয়ে দেবে। তো আমি চাই না আপনাদের এখানে কেউ বাদ হয়ে যান। এখানে যে 10টা কোশ্চেনের মধ্যে বা সবগুলাই আপনার পারতে হবে, না পারলে মানে আহামরি ব্যস্কম হয়ে যাবে এমন না ভাই। আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করলেন সবাই স্বতঃস্ফূর্ত ভাবে, এটাই ওনারা দেখতে চান আর কি। বুঝতে পেরেছেন? জি স্যার, একটা লাস্ট কোশ্চেন স্যার। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। এই যে চারজনের পক্ষ থেকে আর কি, আবু হাসান ভাই, মাহমুদুল ভাই, ইরফান ভাই আর আতিক ভাইয়ের পক্ষ থেকে, সেটা হচ্ছে স্যার আমাদের ধরেন 5টা কোশ্চেন দিল, তো আমরা কি 5টা কোড আলাদা ভাবে করবো নাকি এক জায়গায় করবো? ও আচ্ছা, মানে আলাদা আলাদা সাবলাইন ওপেন করে করবো? কারণ হচ্ছে স্যার ওই দিন যদি ব্যস্ত থাকি, কোশ্চেন মনে না থাকে বা কেউ নার্ভাস ফিল করে। আচ্ছা আপনি দেখা, আচ্ছা এখানে আপনি চাইলে একটা, আপনার যদি পারফরমেন্স, আপনি যদি জিনিসটা বুঝেন যে আমি একটা HTML কোডের ভিতরে আমি 5টাই আমি দেখাতে চাই, যেমন ধরেন সাপোজ সে, আমি এখন তো জানি না কোশ্চেন কি আসবে, ধরেন যে কোশ্চেন আসলো যে মেনু বার, স্লাইডার এবং ডিপ দেখাও, মানে আপনি কলম দেখাও এবং ওখানে আপনি টেবিল দেখাও, ফর্ম দেখাও, মনে করেন, এবং ধরেন যে আবার ডেট দেখাও, এই সব মনে করেন একবারে মানে অনেকগুলো বলছে। তা আপনি চিন্তা করবেন আমি তাহলে কি দেখাতে পারি। আমি তাহলে প্রথমে মেনু বারটা অ্যাড করি, তারপরে আমি তাহলে স্লাইডারটা দিই, তারপরে আমি 3টা কলমটা বসাই। হ্যাঁ, আপনি এরকম একসাথে একটা পেজের মধ্যে করে ফেললেন, একটা করে করলেন। আর যদি মনে করেন যে না রে ভাই আমি এরকম একসাথে করতে পারি না, আমি একটা কাজ করি, আমি আলাদা আলাদা করে করে দেখাই, এটা করলে তো আপনার কাজটা তো বেশি মানে বড় হয়ে যাবে আর কি। তো আপনি চাইবেন যেন, চেষ্টা করবেন যেন এক জায়গায় যেন সবকিছু করতে পারা যায়, কারণ আমাদের সবকিছু মিলেই তো মনে করেন যে আপনি একটা ল্যান্ডিং পেজ হোক বা একটা জায়গায় দেখানো হোক, এগুলো হবে। তো আপনি চেষ্টা করবেন যেন একটা কোডের মধ্যেই যেন HTML index.html এর মধ্যে যেন সবকিছু যেন চলে আসে। আপনি দরকার হলে আপনি HR ট্যাগ দিয়ে আপনি দরকার হলে ব্যারিকেড দেন। বিষয়টা আমি তাহলে যদি সবাই একসাথে করে তাহলে সবার জন্য সবচেয়ে সুবিধা হবে। তারা যদি কমেন্ট করে করে কাজগুলো করে, যে একসাথে করলো যে আমি মেনু বার করলাম, যে এখানে কমেন্ট করতে হবে এটুকু মেনু সেকশন, তো স্লাইডার অ্যাড করতে তাহলে ডিফাইন করে দিল যে এটা স্লাইডার সেকশন। কেউ যদি নরমাল ফুটার সেকশন করে, কেউ যদি মাঝখানে বডি সেকশন করে, মানে কমেন্ট করে দিলে তাহলে আমাদের সুবিধা হবে, স্যার যারা চেক করবে তাদেরও হয়তো সুবিধা হবে। এটা এখানে একটা কোশ্চেন ভাই, এই জন্য আমি কোশ্চেনটা খুঁজি, সেটা হচ্ছে আপনি কমেন্ট করে দিলেন ঠিক আছে, তো স্যাররা কি প্রত্যেকটা কোডে যে কমেন্ট রিমুভ করে করে দেখবে নাকি দেখবে না, এটা জিজ্ঞেস করতেছিলাম। ও না না না, ফারহান শাহরিয়ার ভাই, ওই 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 আবু হাসান সরকার ওইটা বুঝার নাই যে আপনি কোডটাকে পুরো কমেন্ট করবেন না, মানে কোডের উপরে মনে করেন আপনি লিখবেন 1 নং কোশ্চেন উত্তর মেনু বার, ওই শুধু এই লাইনটাকে আপনি কমেন্ট করবেন। আচ্ছা বুঝছি, কথা কি বুঝতে পেরেছেন? এবার বুঝছি আমি। আপনাকে পুরো কোডটাকে কমেন্ট করলে তো হবে না, আপনি সবই থাকবে শুধু কোডের উপরে উপরে আপনি একটা কোশ্চেন আছে। জি আতিক ভাই, মানে স্যারেরা যারা চোখ বুলাইলে বুঝতে পারে যে উনি এই জায়গায় এই লেখাগুলো মানে এই কোডগুলো করছে এই কারণে বা এটার উদ্দেশ্যে। আপনারা হ্যাঁ আপনি এখানে এটা করতে পারেন যে কমেন্ট করলেন যে কোশ্চেন নাম্বার 1 মেনু বার, এই লাইনটুকুই কমেন্ট করলেন, এরপরে মেনু বারে কোড লিখলেন। আবার মানে কোশ্চেন নাম্বার 2 স্লাইডার, এই লেখাটাই আপনি কমেন্ট করলেন, এরপরে স্লাইডারে কোডগুলো লিখলেন। এইভাবে করলে স্যার যখন দেখবে যে আপনি তো কোশ্চেন ওয়াইজ আপনি লিখেছেন, ফাইন। কেউ যদি এটা নাও করে তাকে যা বের করে দিবে তা না, এটা আমি একটা উপায় বললাম আর কি। জি আতিক ভাই, এটা আমাদের সুবিধা। জি আতিক ভাই বলেন। হ্যালো আতিক ভাই। স্যার তাহলে তো ওই একটা ইন্ডেক্সের ভিতরে স্যার সেকশন করে কাজগুলো করলে, হ্যাঁ আপনি আপনার মতো করে সেকশন ওয়াইজ কাজ করেন, কোনো প্রবলেম নেই। আপনি যদি করেন সেকশন, এইজন্য এখন আপনাদের একটা কথা বলি, এটা আপনাদের একটু আমি জাস্ট একটা রায় দিচ্ছি, এটা আপনারা, আমি বলতে চাচ্ছি আমরা তো ভালো করে স্লাইডার তৈরি করতে পারি না স্যার, যেগুলো আছে ওগুলাই তো আমরা ইমেজ গুলো যখন পরিবর্তন করি তখন তো স্যার বড় ছোট করলে বড় ছোট হয় না। আচ্ছা, পরিবর্তন ওভাবে করার দরকার নাই, যেটা আছে সেটাই করে দেখালেন স্যার। আমি কারণ আপনি যদি স্লাইডার যদি আসে, ওইটা সবাই জানে যে আপনার যে করি প্লাগইন সবাই পারে না, এটা মোস্ট অফ সবাই জানে, যে করি প্লাগইনটা অ্যাড করাটা এটা কিন্তু মোটামুটি মাথা ঘামানোর একটা ব্যাপার। আপনি যেটা পারছেন ওইটাই দেখাইছেন, ওটা তখন বলতে পারবেন যে আমি স্যার আমাকে এটা শিখিয়েছেন, আমি এটা পারি। তখন প্লাগইন আপনি অ্যাড করতে পারছেন,
আর পিকচার আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা ওনারা ওই ব্যাপারটা ওনারা ওইভাবে দেখবেন না, ওইভাবে যাক ওইটা আপনি চেঞ্জ করে নিয়ে, ওটা কোনো ম্যাটার না। আপনি প্লাগ ইন ইউজ করতে পারছেন, সো এখানে আপনি মোটামুটি একটা লেভেলে চলে আসছেন। আপনি প্লাগ ইন ইউজ করতে পারতেছেন, আপনি এখানে স্লাইডার অ্যাড করছেন, 3টা কলাম করছেন, মোটামুটি আপনার একটা লেভেল ওনার ধরবে। এখন সবার যদি পিকচার সেম হয়, এটা তো হয়তো ওনারা ওইভাবে ধরবে না। ঠিক আছে, পিকচার আপনারা চেঞ্জ করে নিন, সময় কম ছিল, হয় নাই, আপনি একটা বললেই কিন্তু ওনারা শুনে যাবে যে না আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ইউ আর গুড, আপনার হয়েছে, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি, কোনো সমস্যা নেই। তো দেখা গেলো আপনি কিন্তু অ্যান্সার তো দিয়ে আসছেন। এই হলো ব্যাপার। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, এটা আপনাদের দেখেন ভালো লাগে কিনা, সেটা হচ্ছে এই যে আপনাদের যেগুলো আপনারা পড়ছেন, আপনারা নিজেরা একটা গুগল মিট হোক বা জুম হোক, যেভাবে হোক, আপনারা একটা টাইম ফিক্সড করে আপনারা ওই টাইমের মধ্যে আপনারা সবাই মিলে বসেন এবং পিছনের পড়াগুলো রিভিশন দেন। হ্যাঁ, এই পরীক্ষাটা আপনারা একটা রিভিশন হিসেবে ধরেন যে পিছনে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery যেগুলো হয়েছে, এগুলো দিয়ে কিভাবে আমরা একটা যা যা করছি এগুলো একটা পয়েন্ট আউট করেন, আপনারা ভাগ ভাগ করে দেন। যেমন ফারহান শাহরিয়ার ঠিক করলেন যে আমি আগে টপিকসগুলো নির্ধারণ করি, যেমন টেবিল, কলাম, তারপর স্লাইডার, এই মেনু বার, এই উনি হয়তো এগুলো রেডি করলেন। আবু হাসান সরকার ঠিক করলেন যে আমি স্লাইডারটা আমি একটু প্র্যাকটিস করে আমি আপনাদেরকে বুঝাই দেব। আতিক ভাই বললেন যে আমি মেনু বারটা আমি করতেছি, আপনাদেরকে বুঝাই দেবো। এইভাবে আপনারা যদি আজকেই যদি একবার বসেন, বৃহস্পতিবার রাতের বেলায় বসে আপনারা 2-3টা টপিকস আপনারা আলোচনা করে শিখে ফেললেন, কেমন? আবার শুক্রবার আবার বসলেন, শুক্রবার সকালে বসেন বা জুমার পরে বসেন বা রাতে আপনারা 10টার দিকে বসেন বা 9টার দিকে বসেন, ওই টাইমটা আপনারা এভাবে করেন। আর এটা হলে হয়তো আপনার একটা প্র্যাকটিসটা হয়ে গেল। আর এই জিনিসটা আপনারা এইভাবে করেন যে কে কে আছেন আপনারা আসেন, এইরকম না। মনে করেন যে ধরেন যে আবু হাসান সরকার ভাইয়ের 5টা জিনিস পারে, হ্যাঁ, এমনি উনি লাইনে আছে, তো উনি হয়তো বললেন বা ওনার মোটামুটি প্রস্তুতি মোটামুটি ওনার হয়েছে, তো উনি গ্রুপে মেসেজ দিবেন যে আমার এই হচ্ছে গুগল মিটের লিঙ্ক, কারোর কোনো প্রবলেম থাকলে এই প্রবলেমগুলো আমার সাথে সলভ করতে পারবেন, এখানে আমি এতটা থেকে এতটা পর্যন্ত আছি, ব্যাস। যা যা সমস্যা উনি আসবেন। এখন সবাইকে যদি বলেন ভাই আপনারা সবাই বলেন কখন আসবেন, এটা করতে করতে দেখবেন 2 ঘন্টা চলে গেছে, এটা করতে যায়েন না। আচ্ছা, মাহমুদ হাসান ভাই বলছেন যে 10টার সময় রাখলে কেমন হয়। এটা আপনাদের সাথে একটু মানে এটা নিয়ে বেশি করে ফেলেন না, মানে দেরি করবেন না। যিনি 10টার সময় আসতে পারবেন উনি বলেন যে আমি 10টার সময় থাকবো, আপনারা যাদের সুবিধা তারা আপনারা 10টার সময় আসেন, আমরা সমস্যাগুলো সলভ করি। এই আমরা যে কজন 30 জন আছি, 30 জনের যে কজন এবার সলভ করে দিলেন। এবং এই সলভটা কখন হবে, আপনি নিজে একবার করবেন, করতে যাওয়া প্রবলেমে পড়লে সলভের ব্যাপারটা আসবে। আর যদি আপনি করতে পারেন তাহলে তো আপনার আলহামদুলিল্লাহ একটা জিনিস হয়ে গেল। আপনারা 1 নাম্বার কাজ তাহলে কি করবেন, আগে আপনাদের সব ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, আপনারা করেন কি আপনার প্রত্যেকটা ভিডিও আপনারা করেন, প্রত্যেকটা ভিডিও আপনারা একটু টেনে 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 দেখেন তো কয়টা পয়েন্ট নেওয়া যায়, এখান থেকে কি ধরনের কোশ্চেন পয়েন্ট নিতে পারে আপনি খাতায় লেখেন। HTML আপনি একটা ভিডিও 5 সেকেন্ড করে করে পজ করে 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 একটু সামনে আগে দেখেন, হ্যাঁ, কোডগুলো আপনি পয়েন্টগুলো আগে নেন। তো মনে করেন সব ভিডিওগুলো দেখতে আপনি 1 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে সব ভিডিওগুলো পয়েন্টগুলো নিয়ে নিলেন, নিয়ে এই পয়েন্টগুলো আপনারা গ্রুপের মধ্যে মেসেজে দেন যে টোটাল পয়েন্ট হলো 30টা, এই 30টা পয়েন্ট স্যার পড়াইছে, মানে কথার কথা আমি একটা প্ল্যান বলতেছি, প্ল্যানটা যে আমারটা নিতে হবে এমন কোনো কথা না। এই 30টা পয়েন্ট, এবার কার কি ভাই কার কোনটাতে প্রবলেম আছে এটা একটু সবাই বলেন। তো দেখা গেল যে ওই কারো হয়তো মেনু বারে প্রবলেম, এটা পাইলেন 6 জনের, যার প্রবলেম নাই, যার মেনু বারে মানে কোনো সমস্যা নেই, সে বলে ভাই মেনু বারে দায়িত্ব আমি নিলাম, কার প্রবলেম আছে আসেন গুগল মিটের মধ্যে আসেন, ওইটা নিয়ে আপনারা এটা টাইম রাখা হলো ধরেন আধা ঘন্টা বা 1 ঘন্টা, আমরা 1 ঘন্টা শুধু মেনু বার নিয়ে আলোচনা করব, মেনু বার শেষ। এবার আর কি প্রবলেম, স্লাইডার নিয়ে বুঝি না, তো স্লাইডারটা কে বুঝে ভালো, ধরেন যে স্লাইডারটা মাহমুদুল হাসান ভাই ভালো বুঝছে, হইতে পারে উনি ভালো বুঝছে, সবাই কম বেশি বুঝছেন, তো উনি বলেন যে আমি এটা স্লাইডারটা বুঝছি, কার সমস্যা, দেখলো যে স্লাইডার নিয়ে সমস্যা আছে 8-10 জনের, ভাই আপনারা আসেন আমি করে দেখাচ্ছি। এই যে আপনি করে দেখাচ্ছেন এটাও তো আপনার একটা পরীক্ষা হয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে যে আপনি এই জিনিসটা আপনার ওই সময় একজন করে দেখালেন এবং বলে দেখালেন, তাদের হলে কি বাকি সবাইরাও দেখলো, দেখার পর ওইটা আপনার নিজেরা যারা দেখছে তারা নিজেরা বসে বসে করবেন, কারণ হলো দেখলে তো আর হবে না, ওটা কোডও তো করা লাগবে, কোড করে
তারপর দেখবেন কোড রান হয় কিনা, রান হয়ে গেলে তো হইলো, না হইলে কোথায় কোন প্রবলেম হয়েছে ওইটা করবেন। এই হচ্ছে, এইভাবে যদি আপনারা আগান আমার মনে হয় সময়টা কাজে লাগবে। এটা খুব ভালো আইডিয়া দিয়েছেন স্যার। এখানে আমরা যদি 2 ঘন্টা বসে কাজ করি স্যার, আমাদের যেই বিষয়টা নিয়ে কাজ করবো আমরা ওইটা একদম মানে আর ঝামেলা হবে না। জি, সকালেরটাও এরকম করে দিছি আমি, কারণ ওই সকালেরটাও করে দিছি কারণ আমার সমস্যা কিন্তু সমস্যা সলভ করার মধ্যে কেউ নেই। ওইটা এইভাবে ডাকাডাকি করে লাভ নেই। আগে টপিকস নির্ধারণ করেন, কয়টা টপিকস, ভিডিওগুলো একটু 5 মিনিট করে করে আগে দেখেন, খাতার মধ্যে লেখেন। 2 নাম্বার হলো আপনি কোনগুলা পারেন সেগুলো টিক চিহ্ন দেন, যেগুলো পারেন না সেগুলো ক্রস চিহ্ন দেন, যেগুলো পারেন না সেগুলো আপনি গ্রুপের মধ্যে লেখেন আমি এই 5টা আইটেম পারি না, কেউ ভাই আসো আমার একটু বুঝাইবা। তখন এই কি পারেন না সেগুলো একটা লিস্ট হয়ে গেল। এখন কি হলো, এখন কে কোন সময় টাইম দিতে পারবেন, কেউ 5টা, কেউ 8টা, কেউ 9টা, কেউ 10টা। দেখা গেলো আপনারা এইভাবে করে একটা টপিক শেষ করে ফেলবেন বুঝায়, প্র্যাকটিসও হইলো, সবারও কাজে দিল, এবং এটা কিন্তু আপনার একটা রিভিশনও হয়ে গেল, যে 25 জনের একটা রিভিশনও হয়ে গেল পরীক্ষার মাধ্যমে। ওনারা কি স্যার কোনো মেইল দিবে না পরীক্ষার আগে যে আপনার পরীক্ষা এই সময়? আমাদেরকে তো অফিসিয়ালি স্যারকে তো জানাইছে, আবার আমাকে ফোন করে জানাইছে যে আপনি বলে দেন যে না। কেন বললাম স্যার, কারণ হচ্ছে আপনি দেখেন চেক করেন মাত্র আমরা 12 থেকে 13 জন আছি বর্তমানে, অনেকেই নাই। তো যারা নাই ওনারা অনেকেই ধরেন 2-1 জন আসে বলবেই স্যার আমি যে জানতাম না স্যার আমার এরকম হয়ে গেছে। আচ্ছা বুঝতে পেরেছি। এখন তাহলে গ্রুপের মধ্যে একটা কাজ করেন, এই যে 14 জন তো জানছে, এই ভিডিওতে লেখা আছে যে আবুল হাসান সরকার, দয়াল কৃষ্ণ বর্মন, ফাহিম খান, ফারহান শারিয়া, হোসনারা বেগম, আতিক ভাই, এনারা কেউ বাদ যাবে না, সবাই পরীক্ষা দিবে। মাহমুদুল হাসান, রাফি হাসান, মোস্তাফিজুর রহমান, সৈকত চাকমা, সাজ্জাদ কবির ভাই, এই 14 জন তো আছেনই, মানে 12 জন তো আছেনই। এই 12 জন বাদে আর কতজন থাকে উনাদেরকে হাতে মেসেজ করে দিলেন, একটা মেসেজ লিখে মেসেঞ্জার একটা মেসেজ দেন যে 13 তারিখে একটা পরীক্ষা হবে, সবাই উপস্থিত থাকার জন্য কাম্য, পরীক্ষা পারেন চাই না পারেন কিন্তু উপস্থিত থেকে আপনি অন্তত ইনশিওর করবেন যে আপনি উপস্থিত হয়েছেন, যে কটা কোশ্চেন পান সে কটা আপনি অ্যান্সার দেন। আর এটা তো এখনই দিয়ে দেন, আর এটা দিয়ে দেন, হ্যাঁ যারা আর এমনিতে সবাই তো মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই ম্যাচিওর, এমনিও সবাই বুঝতে পারেন যে পরীক্ষাটা কিন্তু ফারহান ভাই জি কিছু বললেন মাহমুদ ভাই? হ্যাঁ না ফারহান ভাই বলুন, দিয়ে দেন, এখনই দিয়ে দেন। জি হ্যাঁ এখনই দিচ্ছি। এখন ফারহান ভাই, মাহমুদুল হাসান ভাই, এটা তো মোটামুটি সবাই একটু, আবু হাসান সরকার ভাই, যে এটা তো মোটামুটি সবাই বুঝতেছে যে এটা পরীক্ষাটা হবে অনলাইনে, তো সবাই তো ম্যাচিউরড আছেন তাই না, সবাই মোটামুটি বুঝতেছেন যে ইচ্ছা করলেই কিন্তু আপনারা ফুল অ্যান্সার করার মতো ক্ষমতা রাখেন। এখানে সবাই মাশাআল্লাহ খুব চালাক, চতুর, স্মার্ট, আমরা সবাই স্মার্ট। আপনারা চাইলে কিন্তু সাহস যদি নিয়ে আগান ইনশাল্লাহ ফুললি কিন্তু অ্যান্সার করে দিয়ে বের হতে পারবেন, এবং 3 ঘন্টাও লাগবে না হোপফুলি। হ্যাঁ, সুতরাং এবং যিনি পরীক্ষা দিবেন উনি মানে পরীক্ষা দিলেন আলহামদুলিল্লাহ, তো ওইভাবে বুঝে নিয়েন। আপনারা একটু কোঅপারেশন করে যদি আপনারা সবাই যদি পরীক্ষা দেন, দেখবেন যে আপনাদের এখানে এটা নিয়ে কারোর ভয়ের কিছু নেই। কেউ এটা মনোবল হারায়েন না, আমি পারি না, আমার হচ্ছে না, আমি পরীক্ষায় দিব না, এটা যেন কারণ না হয়। ফুল সবাই যেন থাকে, হ্যাঁ ফুল যেন সবাই জানে। একটু যদি লেটও হয় তারপর আপনি জয়েন হবেন, উপস্থিত থাকবেন, কারণ না যদি থাকেন তাহলে কিন্তু ওনারা কিন্তু পুরো কোর্স থেকে বাদ দিয়ে দিবে। জি সৈকত ভাই, স্যার মেসেঞ্জারে একটা ওয়ার্ড দিয়ে দিলেও কিন্তু ভালো হয়, কিন্তু স্যার যে তাহলে কিন্তু সবাই ভয় আইবেন। আবু হাসান ভাই আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসছে, শোনা যাচ্ছে না। কিছু বুঝি না, যখন স্যার থাকে না তখন আপনার কথাগুলো ঠিক মতো বোঝা যায়। এখন স্যার আসছে, আপনি কি মানে স্যারের সাথে কিছু হইতে নাকি? না না না, আবু হাসান সাহেব জোরেই বলেন, কেন জানি নেটওয়ার্ক আমার সাথে বিদ্রোহ করতেছে। ও স্যার ওনার বিরুদ্ধে আবার একটা স্যার নালিশ আছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, নালিশ গুলো পরে আমার একটা সৈকত ভাই বলেন। স্যার ওই স্লাইডারটা স্যার ওই আমরা তো কোডগুলা করি না, এখনকার ওই কোডগুলা কি কপি করে এনে দেবো নাকি ফাইল রাখলে হবে ওইখানে? আমি যদি স্লাইডার আচ্ছা সৈকত ভাইয়ের কথা আমি পুরোপুরি বুঝি নাই, শুধু এটুকু বুঝছি যে
স্লাইডারে কোডগুলো কপি করে বসাই দিলে হবে কিনা এরকম কিছু একটা বলছেন হয়তো। আচ্ছা স্লাইডারের ব্যাপারটা দেখেন এখন মোহাম্মদুল হাসান ভাই মিউট হয়ে যান। এখন কথা হলো যে সৈকত ভাই এখন আপনারা চাইলে কিন্তু যা কোশ্চেন আছে সবগুলো কপি করে পেস্ট করে দিতে পারবেন হয়তোবা, এটা হয়তো আপনি ওই দিনের জন্য হয়তো বেঁচে গেলেন, হ্যাঁ কিন্তু আসলে সারা জীবনের জন্য কি বেঁচে গেলেন? আপনার যখন কোনো একটা ক্লায়েন্টে কাজ দিবে বা কোনো কিছু করতে দিবে, কোনো একটা কিছু চেঞ্জ করতে বলবে, তখন আপনি কি কোথায় কপি করবেন বলেন? এই জন্য ব্যাপারটা হচ্ছে এটাকে আপনি সিরিয়াসলি ভাবে নেন যে আমি স্যার আমরা তো নিব স্লাইডারটা স্যার, এটা তো কাজ করার সময় তো আমরা ওখান থেকে মানে এডিট করে ইয়ে করবো আর কি, নিব স্লাইডার যেটা ওইটা। হ্যাঁ হ্যাঁ স্যার ওইটা আর কি ওই কোডগুলা। আচ্ছা নিবো স্লাইডারটা যদি আপনি পারেন আপনি ওটা করে দেখান, আপনি অতিরিক্ত অন্য কিছু করে করতে যান না, যেহেতু আপনি কখনো করেন না অন্য কিছু, ওইটা করেন না। নিবো স্লাইডার পাই নিবো স্লাইডারটাই দেখান, এবং ওটাতে যদি কোনো কিছু এডিট করতে না পারেন তাহলে ওইটাই রাখেন, অন্তত বলতে তো পারবেন স্যার আমি এটা এইটুকু পারছি, বাকিটুকু আমি আস্তে আস্তে শিখতে। আপনারা কোনো কোশ্চেন আপনাদের কোনো কোশ্চেন করলে আপনারা এভাবে বলবেন যে আমি এইটুকু পারছি বুঝছি, সামনে আরো শিখবো, শেখার চেষ্টায় আছি, তখন আপনারা আপনার এই ব্যাপারগুলো ওভাবে আর ধরবেন না ওনারা। বুঝতে পেরেছেন? তাহলে নিবো স্লাইডার তো আমরা আসলে কোডিং করি না, এটা মানে আমি খালি দেখছিলাম, মানে কোডিং করে দেখি নাই তো স্যার ওই কোডগুলো আর কি। আচ্ছা কোডিং তো আমরা নিবো স্লাইডারের কোডিং তো আমরাও করি না, আমরা কি করছি আমরা ডাউনলোড করছি ওই কোডগুলোকে আমরা জাস্ট বসাইছি। আপনি কি বসানোর কথা বলতেছেন? আমরা ওগুলোতে কোনো টাইপ করি। ও আচ্ছা আচ্ছা, না না বসানোর কথা যদি বলেন এটা তো সবাই এইটুকু তো আপনাকে পারতে হবে ভাই, কারণ হচ্ছে আপনি একটা প্লাগইন ইউজ করবেন, সব প্লাগইন ইউজ করার সিস্টেম বলতে গেলে 90% সেম, 95% সেম। এখন আপনি যদি সেটা যদি না পান, কোড তো করতে হচ্ছে না, আপনি কপি করে তো রাখবেন। আপনি আপনি যখন প্লাগইন যখন ইউজ করবেন কোডিং করতে গেলে বললাম স্যার কপি করে। হ্যাঁ হ্যাঁ আপনি এরকম যেরকম আপনি নেট থেকে নামাবেন, নামায়া আপনি জিনিসটা কপি করে ডাউনলোড করে এখানে রাখবেন, হ্যাঁ এইভাবে করে করে আগালেন, দেখবেন যে আপনার প্র্যাকটিসও হইলো, আপনার শেখা হইলো, এবং এই প্র্যাকটিসটা আপনার কিন্তু মনে থাকবে যে আপনি জোর করে প্র্যাকটিস করতেছেন, এমনি নিজেকে ধরে বেঁধে তা কখনো প্র্যাকটিস করেন নাই। এইটাকে সুযোগ নেন, আজকে কালকে এই সময়টা নেন, যেমন আজকে ক্লাস শেষ হয়ে যাওয়া 6টা থেকে নিয়ে শুরু করে কাল আজকে রাত 2টা পর্যন্ত চেষ্টা করেন। সকালে ঘুম থেকে উঠে আবার সকালে জুমার সময় জুমার আগে 2 ঘন্টা 3 ঘন্টা ট্রাই করেন, জুমার পর থেকে সারা বিকাল কোথাও ঘোরা ক্যান্সেল করে দিলেন যদি সম্ভব হয় আর কি, কোনো প্রোগ্রাম যদি না থাকে, বিকালবেলা ট্রাই করলেন আরো 2 ঘন্টা, আবার কাল শুক্রবার সন্ধ্যা 7টা থেকে নিয়ে রাত 2টা পর্যন্ত আবার একটু ট্রাই করলেন, তাতে আবার 2বার রিভিশন হয়ে গেল, তাই না? এখানে কঠিন বলতে মেনু বার স্লাইডার এই দুটোই হয়তো একটু কঠিন, বাদ বাকি তো মোটামুটি আপনি এক একটা জিনিস 2বার করে করলে 3বার করে করলে আর মনে হয় না কোনো কিছু কঠিন থাকবে, মানে আমরা সবাই একবার করে করছি তো এই জন্য আমাদের কাছে জিনিসটা খুব কঠিন লাগে যে কি জানি কি। আপনি প্রথমে করবেন কি একটা কোডকে দেখে দেখে করবেন, কি করবেন দেখে দেখেই লিখবেন, মানে ডান দিকে রাখবেন করা কোডগুলো, বাম দিকে থাকবে আপনার, আপনি এখন কোড দেখে দেখে করবেন, দেখে দেখে করবেন, করার পর দেখবেন রান হয়েছে কিনা, হ্যাঁ রান হয়েছে, সব আসছে ওকে। এখন যেটা দেখে দেখে করছেন, যে জায়গায় করছেন ওইটাকে আপনি সব ডিলিট করেন, এবং যেটা দেখে দেখে করছেন সেটাকে আপনি মিনিমাইজ করে রাখেন। এখন আপনি নিজে পরীক্ষা নেন, দেখে তো এখন আমি এটা পারি কিনা। আপনি এখন 10 মিনিটের একটা পরীক্ষা দেন যে 10 মিনিটের মধ্যে আমি মেনু বারটা আমি করতে পারি কিনা, দেখলেন যে 10 মিনিটের মধ্যে আপনি করছেন ঠিকই, করতে যায় দেখলেন 20 মিনিট লাগছে, আচ্ছা ভালো কথা 20 মিনিট লাগছে, দেখেন যে রান সেভাবে হয় না, একটা আসছে তো আরেকটা আসে নাই, তো ঘাবড়াবেন না, মোটেও ঘাবড়াবেন না, অনেকে এটাও হয়তো পারে না, আপনি তো তাও আনতে পারছেন, নিজেকে ওইভাবে সাহস দিবেন। তারপর আপনি কি করবেন, দেখবেন যে আপনার করা যে কোডে আপনার আসছিল ওই কোডের সাথে এই কোডে একটি এক লাইন করে মিলাবে। আমি আবারও বলি এক লাইন করে মিলাবে না, আমরা কিন্তু এক লাইন করে মিলাই না, আমরা বলি কি স্যার কই ভুল আছে দেখি না, আপনি একটা গ্লান্স চোখ বুলাইলে তো আপনি ভুল পাবেন না, আপনি লাইন নাম্বার 1 লাইন নাম্বার 2 লাইন নাম্বার 3 এক লাইন করে দেখবেন কোনো স্পেস, আপনি সবসময় খেয়াল রাখবেন হোয়াইট স্পেস সেমিকোলন, তারপর হচ্ছে আপনার যে ওটা কি বলে আপনার কার্লি ব্রেসেস যে থাকে ওইটার শুরু শেষ দিছেন কিনা,
এগুলো একটু চেক করলেন, দেখবেন যে আপনি নিজেই যখন নিজের ভুলগুলো দেখবেন এটা আপনার জন্য যে কি পরিমাণে উপকার, এটা আপনি কারোর কাছে ওই শেখার চাইতে নিজে নিজে যে, ওই একটা কথা আছে আমার বাবা বলতেন, ঠেকে শিখা হলো উত্তম শিখা। ঠেকে যেটা শেখা হয় ওইটা আপনি কেউ বলে বলে দিল ওই শেখাটা কাজে লাগে কম। আপনি যেখানে ঠেকবেন সেখানেই শিখবেন। ওই কোথায় জানি একটা কথা আছে, শিখেছো কোথায় ঠেকেছি যেথায়। আপনি যেখানে ঠেকবেন সেখানেই আপনার শেখা শুরু হবে। আপনি নিজেকে আগে ঠেকান কোথায় পারেন না, পরে আপনি মিলাই দেখলেন যে আপনার কোথায় কোথায় ভুল আছে, মিলানোর পর আপনি দেখলেন যে আপনার এই লাইনে ভুল আছে, আপনি ঠিক করে আবার দেখেন তো হয় কিনা, দেখলেন যে এবার ঠিক হয়েছে, এবার এই জিনিসটা আপনি আবার পরীক্ষা দেন নিজে। কারণ ক্লায়েন্টের জন্য যখন করবেন তখন তো আপনাকে তো ধুমধাম করে ফেলতে হবে, তাই না? এই প্র্যাকটিসটা সবাই করেন। অবশ্যই আগামী শনিবার দিন থাকবেন, কারণ ওনারা কিন্তু থাকবেন। যদি কেউ দুপুরে না থাকতে পারে সে কি সকালে জয়েন করে এক্সাম দিতে পারবে? না, এটা পারবে না। এটা হচ্ছে দুপুর ওই টাইমে এসে আপনি দরকার একটু দেরি করলেন, যদি আপনি দুপুর 2টা না পারেন 3টা না পারেন 4টায়, তবে এটা সবার জন্য না, এটা সবার জন্য না। আচ্ছা স্যার, ইনকেস কারো কোনো সমস্যা থাকলো যদি 5টায় জয়েন করে, ওটা মেসেজ দিয়ে বলতে হবে যে আমার এই প্রবলেমের কারণে, আমার খুব ইমার্জেন্সি, এই কারণে আমার এটা দেরি হয়েছে, আমি এখন পরীক্ষা দিতে চাই। এটা দিলে স্যার একটা ব্যবস্থা করবেন যে 5টার সময় শুরু করলেন, উনার জন্য টাইম বাড়ায় দেওয়া হবে। যেমন সকালে 4 জনের সমস্যা আছে, ওনাদের পরীক্ষা সকালে পরীক্ষাটা দিয়েই আমাদের এখানে পরীক্ষা জয়েন করবে আপনার 11টায়, মানে সকাল 9টায় জয়েন করতে পারতেছে না, পরীক্ষা ওনাদের কি একটা পরীক্ষা আছে ওনাদের, ওই পরীক্ষাটা দিবে, দেওয়ার পর 11টার সময় অনলাইনে এটা এসে পরীক্ষা দিবে। হ্যাঁ, এর পরীক্ষা দেওয়ার পর 11টা থেকে হলে ওনারা ওইরকম টাইম পাবেন ওই 4 জনের। তো এরকম যদি কারোর কোনো প্রবলেম হয় তবে এটা সবাই মিলে করিয়েন না, এটা আমি একটা রিকোয়েস্ট করলাম। সবাই যদি একটা সুযোগ নেন যে সবাই মিলে 5টার সময় তাহলে হয়, কারণ কি ওনারা 2টার সময় আসবে, দেখবে কয়জন, যখন বলবে বাকিজন কই, বাকিজন বলবে যে বাকি 2 জনের একটু সমস্যা, ওনারা একটু লেট করে জয়েন করবে ওনাদের পরীক্ষা, তখন ওনারা মেনে নেবে। আর যখন এসে দেখবে যে ক্লাসে মাত্র 2 জন, বাকি 28 জন কই, 28 জনে দেরি করে জয়েন করবে, তাহলে পুরো 28 জনকে বাদ দিয়ে দিবে। স্যার একটা কথা বলি, মানে এটা বাংলাদেশে বেশিরভাগ হয়, ছাত্ররা ক্লাসে আসুক আর না আসুক এক্সাম হলে আসে স্যার, এটা হয়। তো এক্সামের সময় আগে আসবে এই জন্য স্যার, কারণ আগে আসার সময় জানতে চাবে যে কি হচ্ছে, কি উপদেশ দিচ্ছে, কি বলতেছে, এটা শোনার জন্য সবাই আগে আসবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এটাই যেন হয়। আপনারা সবাই আসেন, সবাই এসে এটা আপনারা স্বতঃস্ফূর্তভাবে এটাকে এনজয় করেন, পরীক্ষাকে আমি ভয় পাই না, এনজয় করেন যে আমি এই 2টা জিনিস পারছি, এটাই তো আপনার এনজয়। আর এখানে আপনি চেষ্টা করবেন নিজের সাথে কাছে সৎ থাকতে, কারোরটা নিয়ে দেখে এভাবে না করে, দেখেন না নিজে পারেননি, নিজে যতদূর পারেন করেন না পারলে সেটা ইনশাল্লাহ বাকিটুকু আস্তে আস্তে হয়ে যাবে। নিজে চেষ্টা করলেন, সবাইকে একটু হেল্প করলেন, এটা অনলাইন পরীক্ষা তো দেখা যাবে ইনশাল্লাহ পারবেন। ইনশাল্লাহ আপনারা একটু নিজেদের সেন্স খাটালে ইনশাল্লাহ পেরে যাবেন, যেগুলো করিয়েছে ওগুলোর মধ্যে থেকেই আসবে। যে আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। রেজাল্ট কবে দিবে? রেজাল্ট তো ওনারা এটা আসলে দেখবে, এখানে রেজাল্ট নাম্বার বা কোনো কিছু ওরকম কিছু না, যে আপনি কতটা পাইছেন এরকম কিছু না। আপনাকে যে কোশ্চেনগুলো দিছে এগুলো আপনি অ্যান্সার করতে পারছেন, তার মানে উনি বুঝতে পারবেন যে আপনি অ্যাক্টিভ, আপনার যে কাজগুলো আপনি করতে পারছেন, আপনি অ্যাক্টিভ, আপনি সবগুলোই পারছেন, এবং আপনাকে দিয়ে ওনার একটা আশা করতেছে যে ইনাকে দিয়ে একটা কিছু করা যাবে, সামনে ওনাকে দিয়ে একটা স্বপ্ন দেখতে পারি। হ্যাঁ, একটা ব্যাপার স্যাপার থাকবে। এবং এটা আমি পুরোপুরি জানি না, তবে তাও বলি, আপনারা অনেক সময় শুনছেন যে আপনার যারা ফ্রিল্যান্সার হবেন তাদেরকে একটা আইডি কার্ড দেওয়া হয়, বা একটা আইডি কার্ড করা হচ্ছে, যে এরকম অনেক যারা একদম প্রফেশনালি যারা কাজ করেন, তো দেখা যাবে আপনাদের একটা ডকুমেন্ট এখানে থাকলো, আপনি কাজ করেছেন, আপনি হোমওয়ার্ক জমা দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, এই ব্যাপারগুলো আপনার জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে। কিন্তু পরীক্ষা দেন নাই, আসেন নাই, বা পারতেছেন না, এই ব্যাপারগুলো একটা নেগেটিভ না? প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আইডি কার্ড স্যার, আল্লাহ প্রধানমন্ত্রী হয়ে চলে গেছে ভাই। আতিক বাইরে একটু সবাই মিনা ধরেন, ধরে একটু মাথায় পানি দেওয়ান। আতিক ভাই মাথা আগান। আচ্ছা সবাই মিলে পানি ঢাইলেন না, উনি পরে নদী হয়ে যাবে, গোসল হয়ে যাবে। আচ্ছা
তো মোটামুটি সবাই তো মনে কথা ক্লিয়ার, বুঝছেন নাকি কারো কোনো প্রশ্ন আছে? জি স্যার, কোনো কোশ্চেন নেই স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। মোস্তাফিজুর আতিক ভাই আপনার কোশ্চেন নেই ভাই? প্রশ্ন মাথায় আসতেছে না। আচ্ছা, যে মোস্তাফিজুর রহমান ভাই কিছু বলতে চাচ্ছেন মানে বলেন। ভাই কি বললেন? বলে যাচ্ছি কি স্যার, আমাদের মনে করেন যে পরীক্ষার 5টা প্রশ্ন দিল স্যার, এটাই মনে করেন যে 2টা থেকে 6টা, এর মধ্যে মনে করেন যে কেউ কমপ্লিট করতে পারলো কেউ পারলো না, এটা কি স্যার পরে সে করতে পারবে না সময় নির্ধারিত থাকবে না? আচ্ছা, মোস্তাফিজুর রহমান যেটা বলেছেন যে টাইমের মধ্যে যদি শেষ করতে না পারে, এটা কি পরে এটা করতে পারবে কিনা? না, টাইমের মধ্যে করে ফেলতে হবে ভাই। তাহলে পরীক্ষা রইলো কিভাবে? তাহলে তো আজকে কোশ্চেন দিলাম, আপনি 2 দিন পর বা রাতের বেলা জমা দিলেন, তাহলে তো হইলো কি যে পারছে তার থেকে নিয়ে আপনি জমা দিয়ে দিলেন, জিনিসটা তো আসলে এটা পরীক্ষা রইলো না। আপনি ওই সময়ের মধ্যে কি পারলেন? কারণ এখানে আপনাকে একটা কথা বলি, আপনারা যখন বাইরে কাজ করেন, বাইরের কাজের জন্য কিন্তু টাইম কিন্তু ফিক্সড করা থাকে, এই টাইমের 2 দিনের মধ্যে এই কাজটা করে দিতে হবে, তাহলে আপনাকে কিন্তু আপনাকে পেমেন্টটা দিবে সে। তো আপনি এরকম একটা মনে করেন যে এখানে আপনি কাজটা যদি এই 3 ঘন্টার মধ্যে করে দেন, তাহলে আপনি কতক্ষণ সময় নিচ্ছেন? কারণ সব কাজ কিন্তু সবাই কম বেশি পারে, কিন্তু সমস্যা বাধে টাইম নিয়ে, কারোর টাইম বেশি লাগে, কারোর টাইম কম লাগে। তা আপনার এখানে স্পিড কেমন, হাতের কোডিং করার স্পিড কেমন, আপনি কেমন বুঝতেছেন তাড়াতাড়ি, এগুলা কিন্তু আমি নিজেই তখন নিজে অনুধাবন করবেন যে আমি তো আসলে নিজেকে যেরকম মনে করছিলাম আসলে তো আমি তো তা না, আমাকে তো এখানে আসলে আরো ইমপ্রুভমেন্টের কাজ আছে। তো এই হলো ব্যাপার, আপনি টাইমের মধ্যে শেষ করতে হবে এবং টাইমের মধ্যে জমা ওনারা নিয়ে নেবে। এর পরবর্তীতে যারা আছেন ওইভাবে ওনারা টাইমটা ওইভাবে নিবে না, মানে ওইভাবে নিবেন আর কি। স্যার আমাদের নামাজের ব্যাপারটা কি হবে? আসরের নামাজটা আসরের নামাজ পড়ে আসবেন, কিছু তো করার নাই, যেহেতু নামাজ যারা পড়বেন তো অবশ্যই নামাজটা পড়ে হতে আসলেন। আরে ভাই রহমান ভাই, কোনো সমস্যা নাই, চিন্তার কারণ নাই, বুঝছেন ব্যাপার হইলো ফারহান ভাই, বুঝছেন ওই আবু হাসান ভাই কিন্তু একটা মুস্কি হাসি দিচ্ছে, এটা দেখেন নাই? ওইটা আবার আমি আবার দেখছি আবু হাসান সরকারের মুস্কি হাসি। মানে বলেন না, উনি হচ্ছেন বুঝছেন সরকারের মধ্যে যে সবথেকে চালাক থাকে সেটা হচ্ছে আবু হাসান ভাই। পারে খুব ভালো স্যার, কিন্তু বলে আমি তো কিছু পারি না। উনি হচ্ছেন সুপার উত্তম। উনি হচ্ছেন গভীর জলের মাছ, না ছুঁই পানি না ছুঁই কি মাছ, এরকম একটা মাটি। আচ্ছা, না আমরা সবাই ভাই সবাই, আমার সবাইকে খুব পছন্দ লাগে, খুবই ভালো লাগে, কাকে ধরে কাকে ছুঁয়ে এমন একটা ব্যাপার। সমস্যা নেই, সবাই কন্ট্রিবিউট করে পরীক্ষা দিলে ইনশাআল্লাহ আমাদের হবেই জয়, আমাদের সবাই জয়। এখানে সৈকত ভাই, হাসনারা আপু, তানভীর হাসান জয়, কেউ পিছনে, সবাই আমরা একই কাতারে আছি, ইনশাআল্লাহ আমরা পারবো, এটা কোনো টেনশন করেন না, বুকে সাহস রাখেন। স্যার মনে করেন আমরা যে আমাদের মানে আমার লক্ষ্য হবে যে আমি যদি এখানে যদি হেরে যাই তাহলে হয়তো ক্লায়েন্টের কাজ করতে পারবো না, এটা আমার মেন লক্ষ্য, যে আমি চাচ্ছি যে আমি ভবিষ্যতে কিছু করার জন্য অবশ্যই ফ্রিল্যান্সিং, যদি এখানে যদি হেরে যেতে ওইখানে তো অবশ্যই হারবো। এখন আমার নিয়ত হচ্ছে আমাকে এখানে পাস করতেই হবে, এটা আমার মেন। জি মেন। তাহলে আপনারা যে আবুল ভাই আরেকটা পজিটিভ দিক নিতে পারেন, অনেকে অ্যাটেন্ড করে হেরে যেতে পারে, তো ওরা এই মোটিভেশনটা নিবে যে আমাকে তাহলে আরো বেটার ট্রাই করতে হবে। অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আপনারটা রাইট, হেরে গেলাম। জি বুঝতে পেরেছে। তো এখানে আপনার তাহলে এখন প্ল্যান করে ফেলেন, আমি তো একটা প্ল্যান দিলামই, আপনার একটা টাইম ফিক্সড করে এবং আপনার একটা টপিকস আগে বের করে ফেলেন, কোন টপিকস গুলো আপনারা আলোচনা করবেন, টপিকস রেডি করেন, টাইম ফিক্সড করে ওই টাইমের মধ্যে সবাই এসে ওই একটা টপিকস করে আপনারা প্র্যাকটিস করে দেখান কে কোনটা পারেন কে কোনটা পারেন না। এটা কখন থেকে শুরু করবেন কোনো প্ল্যান করছেন? জি স্যার, ওই আমরা 10টার দিকে রাতে 10টার দিকে আজকে জয়েন হবো, ওখানে ডিসাইড করবো যে কালকে কয়টা দিকে জয়েন হবো, আর আজকে কি আলাপ করবো স্যার এটা আপনি যাওয়ার পরে একটু ডিসকাস করবো সবাই মিলে। আচ্ছা তো তাহলে তো ঠিক আছে, সেখানে করে ফেললেন। আর ভাই। জি ভাই বলেন। কিছু বললেন তখন আবার আটকে গেলেন। না আমি বলতেছিলাম যে আতিক ভাই আমার খুব ভালো লাগে, খুব আদরের ভাই আমার। এটা কথা বললেন? আরে ভাই মজা করতেছি, আপনি তো আদরের ভাই সবার, স্যারের খুব পছন্দের, স্যার তো সবখানে আতিক ভাই।
হ্যাঁ, আবু হাসান ভাইকেও চেঞ্জ করে আতিক ভাই বানায় দেওয়া। কিন্তু সবসময় তো ফারহান নামটাই লেখে। আবু হাসান ভাই, এটা সত্য, আপনার নামটাও স্যার আতিক ভাই বলে। আসলে ব্যাপার কি, ওই দুজনের নাম আবু, নামটা দুইটা নামে একই তো, ভুল করে বের হয়ে যায়, কিন্তু সবসময় তো ফারহান ভাই নামটাই লেখে। আতিক ভাই আপনাকে স্যার কিন্তু পার্সোনালি অনেক ভালোবাসে, বুঝছেন? এই জন্য ডাকতে গেলে আপনাকে আপনার নামটা স্যারের মধ্যে অটো বের হয়ে আসে। আতিক ভাই একটা কথা মনে রাখবেন, আপনাকে অনেক বেশি ভালোবাসে। আতিক ভাই একটা মনে রাখবেন, স্যাররা তাদেরকেই পছন্দ করেন যেসব স্টুডেন্ট বেশি কোশ্চেন করে। যে না ওই আপনাদের নামগুলো যেমন আবু হাসান, আবু দিয়ে শুরু তো, আবু হুরায়রা, তা আমি ওইটা আজকে একটু মিস্টেক মিলাই ফেলছি, দুইজনকে এক ব্যক্তি। স্যার আমি মাইন্ড করে না, এটা একটু স্যার একটু, কিন্তু ভাই আবু হাসান ভাই কিন্তু মাইন্ড করেন স্যার, এটা সত্য, সবাই জানে, জিজ্ঞেস করেন। জি জি অবশ্যই। তো ঠিক আছে, তাহলে আপনার কাজে যদি মাইন্ড না করে। জি স্যার, ঠিক আছে আজকে স্যার। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত নতুন টপিক পড়ালেও লাভ হবে না, কারণ হচ্ছে ওটা তো পরীক্ষা আসবে না। শুধু আপনারা যা যা শিখছেন যে কিউরি পর্যন্ত, এগুলো সব টপিক গুলো নির্ধারণ করে আপনারা করতে থাকেন। আপনাদের পরীক্ষা ভালো হোক, সুন্দর হোক, আপনাদের যতটুকু যা শিখছেন এগুলো যেন ভালো একটা, আর আপনাদের গ্রুপিং করার সময় খেয়াল করবেন কেউ আবার পিছপা হয়ে যেন না যায়, যে আমি পারি না, করবো না, থাক আমার সমস্যা, ওনাকে জোর করে ধরে রাখবেন, যেন আপনাদের 30 জনের মধ্যে যেন 30 জন কেউ যেন না ছুটে যায়, যে কেউ যদি দেখে যে স্যার এখানে আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। একটা শেষ প্রশ্ন, বিষয়টা হচ্ছে যে আমাদেরকে কি একটা A to Z মানে শুরু থেকে শেষ পর্যন্ত কি একটা পরিপূর্ণ ওয়েবসাইট বিল্ড করতে হবে? এটা কি পুরো ধারণা আছে? আপনি কি কোনোভাবে মানে খবর পাইছেন? নাকি আমাদের সেকশন ওয়াইজ মানে কাজ করতে হবে? আপনাকে তো এখন ওইভাবে এখন পুরো ওয়েবসাইট বানানো নাও দিতে পারে, হয়তো দিতে পারে বড় যে ল্যান্ডিং পেজ একটা করে দেখান যা জানেন, এটা হইতো। তাই তো স্যার ল্যান্ডিং পেজ মানে কি বোঝাচ্ছেন আপনি? ল্যান্ডিং পেজ বোঝাতে চাচ্ছে যে যেটাতে কোনো রেসপন্সিভ নাই আর রেসপন্স করবে না, মানে হচ্ছে আপনার এখানে মেনু বার থাকবে, স্লাইডার থাকবে, 3টা কলাম থাকবে, আপনার ফুটার থাকবে, শেষ। আপনি একটা পেজের মধ্যে ফুটারটা আমরা কি দিয়ে ডিক্লেয়ার করব? এই যে ডিপ দিয়ে? আপনি ডিপ দিয়ে করেন বা ডিআইবি ডিপের জায়গায় ফুটার লেখেন, তাতেও কোনো সমস্যা নেই। আচ্ছা, ফুটার দিলেই স্যার ফুটারে চলে যাবে না? ফুটারে দিলে চলে যাবে না, ফুটারটা ওই আপনার নিচেই রাখতে হয়, মানে বডি ট্যাগের ঠিক উপরে রাখতে হয় আর কি ফুটার ট্যাগটা। যেরকম আমি অ্যাড্রেস দিয়ে লিখিয়েছি, আপনি অ্যাড্রেস দিয়ে করেন, কোনো সমস্যা নাই তো। ওটা মানে আপনি স্ক্রিপ্টটা যেভাবে বডি ট্যাগের শেষে দিয়ে লিখছেন, এইভাবে আমি ফুটারটা শেষে দিয়ে লিখবো? হ্যাঁ, স্ক্রিপ্টের আগে লিখবেন আর কি, স্ক্রিপ্টের নিচে না, এই যেটা। আচ্ছা, বুঝছি। এটা আর আপনাদের এখানের মধ্যে যারা আছেন, যেমন ধরেন তানবীর হাসান জয় ভাই আছেন, তারপর ওনারা কিছু কিছু আছে, ওনাদের হেল্প, ওনারা কিন্তু অনেক প্র্যাকটিস করেন, আমি ওনার সাথে কথাবার্তা হয়েছে কিছু। তানবীর হাসান জয় ভাই আছেন, তারপর হচ্ছে আরেকজন আছেন যে পারভেজ ভাই, হ্যাঁ, ওনারা একটু মোটামুটি একটু প্র্যাকটিস করেন অবসর সময় বেশি, তো কোনো কিছু আটকা পড়লে হয়তো ওনাদেরকে আইডিয়া নিতে পারেন যে কিভাবে আগাতে পারি। আপনারা তো সবাই তো পারেনি, দেখেন ওনাদেরকেও কাছে গ্রুপে নিয়ে আসবেন, যে আপনারাও আমাদেরকে হেল্প করেন। আর এর মধ্যে যারা যারা একদম মন নরম বা কম পারেন, তাদেরকে আপনারা কথাবার্তায় ওনাদেরকে যেন হার্ট না হয়, যে ওনারা পারে, ওনারাই দেখে কথা বলে, আমাদের পারি না, আমাদের কোনো দাম নাই, এই জিনিসটা যেন পরিবেশ ক্রিয়েট না হয়। সবাই যেন সবারটা নিয়ে করে যেন শান্তিময় পরিবেশে যেন একটা ভোট যেন হয়, পরীক্ষা যেন হয়। স্যার আপনি তো দেখছেন আমরা সবাই হেল্প করার জন্য রেডি থাকি স্যার। জি জি, এটা আমার চোখে দেখা ইনশাল্লাহ যে সবচেয়ে বেস্ট একটা ব্যাচ, যে যাদের মধ্যে একটা মিল মহব্বত আছে, এবং কারো মনে কষ্ট থাকলেও ওইটা ওইভাবে রাখে না, ওইটা ওইভাবে আপনারা ভুলে যান, বা আপনারা ওই জিনিসটা আপনাদেরকে খুব খুব ভালো লাগে আর কি, খুব ভালো লাগে আপনাদেরকে, আপনাদের সবার মধ্যে মনের মধ্যে একটা মিল আছে, এই জন্য সবাইকে আই লাভ ইউ। থ্যাংক ইউ ভাই। তো ঠিক আছে, ভালো লাগলো, আপনাদের পরীক্ষা, আপনাদের শুভকামনা, সবাই ভালো মতো দেন পরীক্ষা, পারেন না পারে অন্তত অ্যাটেন্ড হয়ে দেন, ইনশাল্লাহ হবে কিছু একটা, ইনশাল্লাহ, সেই কামনায় সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই থাকেন, একটু বাকিরা থাকেন, মানে যারা যারা রাতে ক্লাসে জয়েন হবেন একটু থাকেন, কথা বলি। অবশ্যই বলেন। রাত 10:30 10:30 বুঝছেন,
এই মাহমুদুল হাসান ভাই একটা লিঙ্ক দিবে, মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দিয়ে দিবে, যারা যারা জয়েন করতে চান 10:30 জয়েন করবেন, আর যদি কেউ পরে জয়েন করেন 11টার দিকে জয়েন করতে পারেন। আমাদের ক্লাস যত চলবে তখন ওইটা অন থাকবে, তো চেষ্টা করুন 10:30 দিকে জয়েন করার, তাহলে শুরুর দিকে টপিকগুলো বুঝবেন। আর কথা হচ্ছে যে মাহমুদুল হাসান ভাই, ইরফান ভাই আছেন, আবু হাসান ভাই, আসি ভাই। আচ্ছা বাকি আরো রাব্বি ভাই আছে সবাই। তো আমি স্পেসিফিক বলে দিচ্ছি না, আমি জাস্ট বলছি এটাই যে ইরফান ভাই, আপনি কোন টপিকটা বুঝাইতে চাচ্ছেন বলেন, আপনার চয়েস দিলাম। আমি টেবিলটা আছি, ফর্মের কাজটা আছি, তারপরে মেনুবারটা, হ্যাঁ ডিভের সেকশনটা। আচ্ছা মেনু বারটা আমার একটু সামান্য প্রবলেম ছিল, আর মেইন প্রবলেম হচ্ছে ইয়েতে আপনার ওই যে মানে জাভাস্ক্রিপ্টের প্রথম যে ক্লাসটা আছে সেটাতে, এটা একটু আমি কমই বুঝছি। হ্যাঁ জাভাস্ক্রিপ্টটাও দেখাইতে পারি, সমস্যা নেই, মানে ওগুলো আজকে রাতে সবগুলো নিয়ে একটু প্র্যাকটিস করতে হবে। ইরফান ভাই আপনি তাহলে আপনি যে তিনটা বললেন এই তিনটাতে আপনি প্রস্তুতি নিয়ে নেন, এই তিনটা আপনি বলে দিবেন, ঠিক আছে? আপনার কোডটা অন করেন। আর মাহমুদুল ভাই আপনি কোনটা বলেন। আমি কোনটা বলবো? আচ্ছা আমি ইয়েতে বলবো, ওই যে কি বলে ফর্ম বা এই টাইপের গুলো আমি একটু ভালো পারবো, ফর্ম আর হচ্ছিল ইয়েটা টেবিলটা। টেবিল আর ফর্ম তো ইরফান ভাই বলবে, আপনি কোনো কিছু বলতে পারছেন? সমস্যা নেই, আমি আচ্ছা আমি দেখি চিন্তা ভাবনা করি, এগুলো বাদে যদি কিছু পারি তাহলে শুনেন ভাই, আমি কথা বলি একটু, এক মিনিট দাঁড়ান। তাহলে শুনেন ইরফান ভাই, আপনি হচ্ছে নিবো স্লাইডার মেনু এটা দেখান, আর হচ্ছে মাহমুদুল ভাই দেখাচ্ছে আপনার ফর্ম আর টেবিল। আবু হাসান ভাই আপনি কোনটা দেখাবেন? ভাই স্যার আবু হাসান ভাই সিএসএস এ ভালো। আমি শুনেন ভাই, আমি বলি শুনেন, মানে সবাই যেহেতু ফুটারটা যেহেতু স্যার এখনো করায় নাই বা কি সবার প্রবলেম মনে হয়, আমি আশা যদি আপনারা চান তাহলে হয়তো ফুটারটা একটু বেস্ট ভাই, বেস্ট। এই জন্য আপনার ভালো লাগে ভাই, আমি তার মতো বলতে চাচ্ছি ভাই, আই লাভ ইউ ভাই। হ্যাঁ সেম টু ইউ। আচ্ছা ম্যাডাম আপনি যদি পারেন শুনেন ভাই, আতিক ভাই শেষ করি দাঁড়ান। এই ম্যাডাম আপনি যদি পারেন আর 10:30 জয়েন হবেন, পারবেন আপনি? বেশি রাত হয়ে যাবে তো তখন, 9টা হলে কি হয়? ম্যাডাম একটা কাজ আছে, 9টার দিকে হচ্ছে না, অনেকের কাজ থাকে বুঝছেন, আমরা হচ্ছে 10:30 জয়েন হবো এই জন্য, মানে তখন আমরা ওই কি বলে আপনার তখন ফ্রি হবো, অনেকের কাজ থাকে, যেমন মানে 6টা বাজে 4 ঘন্টা ক্লাস করলাম। আপনারা 1টা বাজায় দিবেন, এগুলো বুঝাইতে দেখতে তো বহু সময় লাগবে। 1টা বাজবে না ম্যাডাম, বুঝে কি আমরা জি একটা কথা বলি, এখানে একটা কথা বলি যে যাদের যে সমস্যাগুলো আছে, মানে যেমন আমি দেখাবো মেনু বার আর নিবো স্লাইডারটা, যাদের এই সমস্যাটা আছে আমি আলাদা করে লিঙ্ক ইয়া করে আমি ক্লাস নিলাম। না ভাই, না এইটা হলে হবে কি, মনে করেন যে মনে করেন যে আমার আচ্ছা ভাই আমি বলি ভাই, আমার একটু সামান্য ঠিক আছে, এখানে দেখলে ভাই শুনেন ম্যাডাম 10টার দিকে আসেন ম্যাডাম, ঠিক আছে ভাই 10টার দিকে লিঙ্ক দিবেন। আপনারা শুনেন কেন, সরি ইরফান ভাই শুনেন, সব একসাথে দিলে কি হবে? মাহমুদুল হাসান ভাই আপনি 9:45 এর মধ্যে আপনি লিঙ্ক দিয়ে দিবেন সবাইকে, মানে মেসেঞ্জারে। যদি কারো আপনার আপনার ফ্রেন্ড লিস্টে থাকে আপনি তাদেরকে সিলেক্ট করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। আমি গ্রুপে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আরে ভাই এত আমি বলতেছি তো আবু হাসান ভাই, আমি বলে দিচ্ছি তো ভাই, মেসেঞ্জার গ্রুপে উনি দিয়ে দিবে, ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপে না ভাই একজন কথা বললেন, এটাই তো সমস্যা রে ভাই, আমি বলতেছি তো শুনেন আবু হাসান ভাই, আমাদের যে গ্রুপটা ওই ফেসবুক গ্রুপটা, ওইটা থেকে শুধু নুন ব্যাচ আছে, ফেসবুক গ্রুপে এখানে শুধু নুন ব্যাচ আছে, আপনি ওইখানেও দিয়ে দেন, সবাই মেসেঞ্জারে বলে দিবেন যে ওইখান থেকে আপনি মানে সব জায়গাতে দিয়ে দিবেন, যেন কেউ যাতে মিক্স না করে, ঠিক আছে? আমি বলি মাহমুদুল ভাই, আপনি 9:50 লিঙ্কটা দিয়ে দিবেন এবং লিঙ্কের নিচে লিখে দিবেন যে 10টার দিক থেকে শুরু করবো, ঠিক আছে? আর কথা হচ্ছে যে ইরফান ভাই ধরেন আমার নিবো সাইডে কোনো প্রবলেম নাই, কিন্তু আরেকজনের কোনো আমার ধরেন ফর্মে প্রবলেম আছে, মেনু বারে প্রবলেম আছে, ধরেন তো আপনি বুঝাচ্ছেন, তো আপনি যখন বুঝাবেন আমার সামনে বুঝলে আমার ওটা জানা হয়ে গেল, তো একখানে সব ক্লাস হইলে যার যেটা প্রবলেম নাইও ওইটাও শেখা হয়ে গেল আরেকবার। মানে সময়টা অনেক লাগবে তো, যে ম্যাডাম বলতেছে সময় অনেক লাগবে না ভাই, কথা হচ্ছে যে ধরেন ম্যাডামের আগে যেগুলো পড়ানো শুনে এলাম,
ম্যাডাম মহিলা মানুষ উনি চলে যেতে পারে, তো ওনারগুলো আগে করে দিলাম আমরা টপিক গুলো, ঠিক আছে ভাই? আর আমরা ছেলে মানুষ আমরা পেতে পারবো, সমস্যা নেই। তো ম্যাডামের টপিক গুলো আমরা আগে সলভ করবো। আর আবু হাসান ভাই ফুটারটা শিখাবে, আমি হচ্ছে ওই আপনার যে কোয়েরিটা শিখাই দেবো যদি কারো জানার দরকার হয়। আচ্ছা আচ্ছা, জাভাস্ক্রিপ্টের গুলো হ্যাঁ ভাই বলেন। আবু হাসান ভাই শুধু এটা না, এই যে ফুটারটাও শিখাবে, হেডারটাও শিখাবে। আচ্ছা সমস্যা নাই, আমি স্যার যেভাবে মেনু স্টাইল শিখাইছে আমি হয়তো এইভাবে শিখাবো না, হয়তো আমি চেষ্টা করবো আরেকটু অন্যভাবে শেখানোর। আমি যেভাবে দেখাই আপনি দেখা দেন। আচ্ছা শুনেন, আর আমি ওই জাভা স্ক্রিপ্টের সাথে আমি আপনার ওই কলামটাও দেখাই দিব যাদের কলামের প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর নাইম ভাই কিছু বলতেছিলেন? লিংকটা পাওয়া যাবে কিভাবে? ম্যাডাম মেসেঞ্জার গ্রুপে লিংকটা দিয়ে দিবে, আর ফেসবুক গ্রুপে। মেসেঞ্জার গ্রুপে অ্যাক্টিভ থাকে না। আচ্ছা আমি দিয়ে দিব লিংক, সমস্যা নাই ম্যাডাম। ম্যাডাম তো 9:50 এর দিকে আপনি একটু মেসেঞ্জারটা একটু চেক করবেন, মেসেঞ্জারে এসএমএস গুলো চেক করবেন যে কোনো লিংক আসছে কিনা। লিংক আসলে ডাইরেক্ট ঢুকে পড়বেন। হ্যাঁ নাইম ভাই কিছু বলতেছিলেন? বুঝছেন, নাইম ভাইকে কিছু বলতে দেন, উনি মনে হয় কিছু বলতেছে, বলার চেষ্টা করতেছে। হ্যাঁ ওটাই। নাইম ভাই মনে হয় মাইকের সমস্যা নাকি? এসএমএস করে দেন নাইম ভাই। তা আমি রাখলাম নাকি? জি ম্যাডাম, জি ম্যাডাম জানান। আর লিভ নেওয়া যায় নাকি? হ্যাঁ লিভ নেন ভাই। ইরফান ভাই, আবু হাসান ভাই আর মাহমুদুল ভাই আপনার কোড গুলো আপনাদের সব কোড গুলো রেখে দিয়ে ল্যাপটপে, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি গরিব মানুষ, আমি মনে হয় মোবাইল দিয়ে ঢুকতে পারি, আর যদি ইনকেস আমি যেগুলো বুঝাই দিব আপনাদের করতে বুঝাই দিব। আরে ভাই আপনি তো জটিল লোক দেখা যায়। কেন আপনার পিসি দিল? আরে ভাই শুনুন, আমি একটু বিপদে আছে, আমার পিসি হয়েছে, মাদারবোর্ড নষ্ট হয়েছে, ঠিক করা লাগবে। তো আমি সকাল 6টাতে রাত 12টার মধ্যে ব্যস্ত থাকি। আমি চেঞ্জ করে নিবো ভাই, কিন্তু সময় পাচ্ছি না, বুঝছেন? ভাই শুধু ভাই এখন সবাই নামাজ পড়ে নেন, আমার জন্য দোয়া করিয়েন যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। ঠিক আছে ভাই, সবাই এক নম্বরে হয় ভাই, এই দোয়া করতেছি আমি। তাড়াতাড়ি দিয়া হবে। আপনারা শুনেন, আমি অন্য দোয়া চাইছি। ঠিক আছে ভাই, আমি শুনতে পাইছি। আচ্ছা ঠিক আছে মাহমুদুল ভাই। আমি শুনতে পাইছি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আমার সামনেই পড়ে, ও মনে বাসায় বলে নিজে একটা পড়ে না। যদি আর তাহলে ঠিক আছে, সমস্যা নেই। বাচ্চা মানুষ ঠিক আছে। নামাজটা পড়লে তো বলবা